হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টার তৃতীয় লেকচারে। গত ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্স পড়ছিলাম, তার আগে আমরা নির্ণায়ক শুরু করছিলাম। সো নির্ণায়ক ঠিক যতটুকু পড়ছি তারপর থেকে আজকে শুরু হবে, এবং নির্ণায়ক সংক্রান্ত অনেক ধরনের প্রমাণ বা সরলীকরণ করতে হয় যেটা বিস্তার না করে। নির্ণায়কের যে রো বা কলাম থাকে এগুলোর বিভিন্ন ম্যানিপুলেশন করতে হয়, সেজন্য নির্ণায়কের কিছু প্রপার্টিস বা ধর্মাবলী বা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। শুরুর দিকে এগুলো একবার আমি দেখাই দিলে বোরিং লাগবে, সো আমি এমনভাবে দেখাবো, গুছিয়ে দিব একসাথে, গ্রুপ আকারে কয়েকটা প্রপার্টি মনে রাখা যায় ওইভাবে করে ভাইয়া গুছিয়ে দিব। এবং আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাসে আমরা একটা 5 স্টার টপিক বিপরীত ম্যাট্রিক্স পড়ছি। ধরো তোমার যে সৃজনশীল আসবে সেটার খ আর গতে একটা থাকবে বিপরীত ম্যাট্রিক্স, যেটা গত ক্লাসে পড়ছি, আরেকটা থাকবে নির্ণায়ক সংক্রান্ত প্রমাণ বা সরলীকরণ, যেটা আজকের ক্লাসে আমরা করব। সো খুবই মনোযোগ দিয়ে করতে হবে এবং নোট করতে হবে, কিন্তু ক্লাসটা ম্যাথ ক্লাস জাস্ট দেখলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। তাহলে নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলা, সেটার মধ্যে সবার প্রথম যে বৈশিষ্ট্যটা খেয়াল করো, কি বলা হয়েছে, কোনো নির্ণায়কের একটা সারি বা একটা কলাম। আমি এখানে যা যা বলবো, আমি যদি সারি আকারে তোমাকে এক্সাম্পল দেখাই, মনে রাখবে সেটা কলামের জন্য প্রযোজ্য হবে। বুঝতেছো? তাহলে নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তি যদি শূন্য হয়, সেই নির্ণায়কটার মানও শূন্য হবে। দেখো এই জিনিসটা কিন্তু খুবই অবভিয়াস, তাই না? ফর এক্সাম্পল, ভাই একটা 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়ক নিচ্ছি, ধরো এটা হলো এ এর নির্ণায়ক, যেটাকে আমি প্রকাশ করতেছি ধরো এ বি সি। দেন দ্বিতীয় রো এর সবগুলা ভুক্তি ধরো শূন্য, আর লাস্টে আছে হলো সি ডি ই। খেয়াল করো, আমরা নির্ণায়ক মান বের করার জন্য কিন্তু যে কোনো একটা রো বা কলাম বরাবর যাই। ফর এক্সাম্পল ভাইয়া এই রোটা বা এই সারিটাকে সিলেক্ট করলাম, আমরা কি করি, এই সারি বরাবর প্রত্যেকটা ভুক্তি আর সেই ভুক্তির যে সহগুণক তাদের গুণফল নিই, এবং এভাবে তুমি টোটাল 3টা গুণফল পাবা, কারণ 3টা ভুক্তি আছে বা উপাদান আছে, 1 2 3, তাদের যে সমষ্টি সেটাই তো আমাদের নির্ণায়ক মান। গত ক্লাসে আমরা শিখছি 3/3 নির্ণায়কের জন্য। বাট দেখো, তুমি প্রত্যেকবারই জিরোর সাথে তার যে সহগুণক সেটাকে গুণ দিবা, জিরো দিয়ে গুণ দিলে তো জিরোই আসবে। সো আমরা এটা ডিরেক্টলি মনে রাখতে পারি যে আমার কষ্ট করে এই নির্ণায়ক ভ্যালু বের করার কোনো দরকার নেই। যে কোনো একটা সারি, ইভেন এটা কলামেও যদি থাকতো, তাও কি হবে, এই নির্ণায়কটার মান শূন্য হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা প্রথম দিকে যে বৈশিষ্ট্যগুলো দেখতেছি এগুলো সবই হচ্ছে নির্ণায়ক মান শূন্য হওয়ার ক্ষেত্রে। এটা গেল প্রথমটা। এরপর দেখো কি বলা হলো, কোনো নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলাম যদি হুবহু একই হয়, সেম হয়, তাহলে সেই নির্ণায়কটার মানও শূন্য। কিরকম দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমরা 2/2 করি যাতে তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়। আমি নিলাম 2 2, এটা নিলাম হচ্ছে 2 2। দেখো দুইটা রো কিন্তু সেম সেম, বা তুমি বলতে পারো দুইটা কলামও সেম সেম আসছে। কি হবে, তুমি ক্যালকুলেশন করো, এদিকে যাও, 2 2 4, 2 2 4 কি হবে, 4 - 4, দ্যাট মিন্স কি, শূন্য। ইভেন ধরো আমরা একটা 3/3 প্র্যাকটিস করি, তোমরা ভাবতে পারো ভাই 2/2 তে তো হবেই, সবগুলো সেম হইলে। ধরো আমরা 3/3 করি, এটা হলো 3 3 3। এরপরে ধরো দিলাম হচ্ছে, এটা না দিয়ে পরেরটা অন্য কিছু দিই, 1 2 3, এটাকে দিব দেখো 3 3 3। দেখো কি ঘটছে, দুইটা কলাম হচ্ছে হুবহু সেম, এই প্রথম কলাম আর এই তৃতীয় কলাম হুবহু সেম। আমরা ক্যালকুলেশন না করেই বলতে পারি এই নির্ণায়কটার মান শূন্য হবে। বাট যেহেতু তোমরা প্রথমবার শিখতেছো ভাই, ফার্স্ট ইয়ারে আসো, একটু তো গবেষণা করাই যায়। চলো শুরু করি, আমরা নির্ণায়কটা সলভ করব। কিভাবে করে, যে কোনো একটা রো সিলেক্ট করো বা সারি কলাম সিলেক্ট করো, তোমার ইচ্ছা। আমি এই রোটা নিলাম, তাহলে প্রথম ভুক্তি নাও 3, আর তার সহগুণক দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু কি করতে হয়, ও রো কলাম বাদ, তাহলে থাকে কি, এই যে 3 2 6 মাইনাস 3 3 9, মনে আছে তো? তাহলে 6 মাইনাস হচ্ছে 9। এরপর দ্বিতীয় ভুক্তির আগে কিন্তু সামনে মাইনাস আসে, মনে আছে, -1 ইন্টু ও রো কলাম বাদ, কি হবে, 3 3 9 -9, এটা তো বুঝেই গেছো যে আগেই জিরো চলে আসছে, এই গেল। এরপর তৃতীয় যে ভুক্তি সেটার আগে প্লাস, কোনো সমস্যা নেই, তাহলে +3 ইন্টু, দেখো ওর রো কলাম বাদ, কি হবে, 3 3 9 মাইনাস 3 2 6, তাহলে দেখো কি হবে, 9 মাইনাস হচ্ছে 6। এটা তাকায় দেখো, মাঝখানেটা তো এমনিই জিরো, তাই না? এই বস্তুটা তো এমনিতেই জিরো। এইখান থেকে তুমি পাবা -3, এখান থেকে +3, তাহলে -3 নং -27, আর ওখান থেকে +3 নং, সরি 3 নং কেন বলতেছি বলো তো, 3 3 না, 3 3 -9, ওখানে হচ্ছে +9। যাই হোক, আলটিমেটলি দেখো জিরোই আসতেছে। তাহলে আমরা এই প্রপার্টিটা ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারি যে আমার দুইটা কলাম মিলে গেছে, ইভেন যদি এমনও হয় দুইটা রো মিলে গেছে একদম হুবহু সেম, তাহলে সেই নির্ণায়কটার মান কি আসবে, শূন্য। আমার ক্যালকুলেশন করারই দরকার নেই। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝেছো। তাহলে আমরা দুইটা প্রপার্টি শিখলাম, দুইটাই কিন্তু শূন্য হওয়া। একটা হলো সব কিছু জিরো, একটা কলাম বা একটা সারি বরাবর। আরেকটা, দুইটা কলাম বা দুইটা সারি যদি মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। এবার তৃতীয়টা দেখো, এটা এখানেও আমরা শূন্যতেই দেখবে আসবো, তার শুরুতে একটু অন্য জিনিস বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি তোমাদের একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি তোমাদের বললাম, ভিন্ন কালেই নেই, আমি তোমাদের বললাম আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে, সেটা হলো এরকম 4
3 5 এখানে বললাম 1 আমি না থ্রাইসে বের করতে চাই মানে একটা স্কেলার দ্বারা সেই ম্যাট্রিক্সটাকে গুণ করতে চাই একটা স্কেলার দ্বারা দেখো গুণ করতেছি থ্রাইস এ কি হবে বলো তো আমার ধরো 4 আছে 3 আছে 5 আছে 1 আছে প্রত্যেকটা ভুক্তি না সেই যে আমি একটা সংখ্যা দ্বারা গুণ করতেছি স্কেলার সেটা দ্বারা গুণ হয়ে যাবে 4 এর সাথেও 3 গুণ হবে 3 এর সাথেও 3 গুণ হবে 5 এর সাথেও 3 গুণ হবে 1 এর সাথেও 3 গুণ হবে তাহলে ম্যাট্রিক্সের বেলা আমরা স্কেলার গুণ কিন্তু পড়ছিলাম যে প্রত্যেকটা ভুক্তি বা প্রত্যেকটা উপাদানের সাথে কিন্তু গুণ হয় রাইট বাট নির্ণায়কে সেটা ঘটে না নির্ণায়কে সেটা ঘটবে না নির্ণায়কের বেলা দেখো ফর এক্সাম্পল আমি এই পাশে লিখি নির্ণায়কটাকে আমরা একটা নির্ণায়ক নিলাম ধরো এ এই নির্ণায়কটা হচ্ছে 2/2 নি তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যাবে 5 2 এটা ধরো ফর এক্সাম্পল 3 1 চলো আমরা একটু ক্যালকুলেট করি কত আসবে 5 একে 5 3 দুগুণে -6 তাহলে কত হবে 5 6 চলে আসবে -1 ভাইয়া ধরো এখন নিতেছি 3 ইনটু সেই আমাদের নির্ণায়কটা হ্যাঁ চলো একটু ম্যাট্রিক্সের মতো কাজ করি কি হবে বলো তো 3 5 15 এরপর 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 একে 3 মানে ভাইয়া কি করছি একদম প্রত্যেকটা উপাদানের সাথে 3 কে গুণ করে দিছি ঠিক আছে গুণ করার পর দেখো কি লেখা যাবে তাহলে 3 15 45 মাইনাস 6 9 54 তাকায় দেখো তো এটা করলে কত আসবে -9 হওয়ার কথা আমি যদি ভুল না করে থাকি তোমরা দেখে নিও ক্যালকুলেশনটা আমি বোঝাতে চাচ্ছি দেখো এই দুইটা কিন্তু সেম হয় নাই ভালো মতো ফোকাস করো এই দুইটা কিন্তু একেবারেই সেম হয় নাই তাহলে তুমি এই যে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিলা এই জায়গায় নিশ্চয়ই কোনো একটা কিছু ভুল করে ফেলছো অ্যাকচুয়ালি নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা স্কেলার দ্বারা গুণ করলে সেটা হয় যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ হবে মানে দেখো আমাদের কাছে অনেকগুলো অপশন ছিল 4টা অপশন ছিল কিরকম হয় আমি ধরো থ্রাইস এ এটার মান লিখবো এরকম যে আমি প্রথম রো বরাবর গুণ করে দিব তাহলে 3 5 15 3 দুগুণে 6 আর বাকিগুলো আনচেঞ্জড এটা যে কথা আমি দ্বিতীয় রো বরাবর গুণ করব বাকি সব আনচেঞ্জ দেখো প্রথম রোতে 5 2 থাকবে চেঞ্জ করি নাই দ্বিতীয় রোতে 3 তিরিকে 9 3 একে 3 গেল আরো একটা অপশন আছে সেটা কি আমি শুধু প্রথম কলাম বরাবর গুণ করব তাহলে দেখো 3 5 15 3 তিরিকে 9 আর ওখানে তো আমাদের 2 1 ছিল এই আরো একটা অপশন আছে আমি শুধু দ্বিতীয় কলাম বরাবর গুণ করব তাহলে 5 3 5 3 6 আর 3 তুমি একটু টেস্ট করে দেখো প্রত্যেকটা দেখো 15 একে 15 3 6 18 কত হয় -3 3 5 15 9 দুগুণে 18 কত হয় -3 15 একে 15 9 দুগুণে 18 কত হয় -3 3 5 15 3 6 18 -3 কেন হচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ ভাই এর যে নির্ণায়ক মান সেটা -1 তাহলে সেটার সামনে আমি একটা 3 দ্বারা গুণ করছি এটা তুমি বের করতে পারবে না তো দেখাই যাচ্ছে যে ওই অবধি আসছিলাম এখন 3 দিয়ে সেই নির্ণায়ক মানকে গুণ করতেছি তাহলে 3 ইনটু -1 কত আসে বলো -3 তাহলে কারেক্ট আনসার কোনটা দেখো এই যে 4টার ক্ষেত্রে আমার যেটা আসছে -3 4টা কেন করলাম তোমাকে বিশ্বাস করালাম যে স্কেলারটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে হয় প্রথম রো আর প্রথম রো না করলে হয় সেকেন্ড রো অথবা সেকেন্ড রো যদি না করো প্রথম কলাম আদারওয়াইজ সেকেন্ড কলাম মানে যে কোনো একটা রো যে কোনো একটা কলাম অনেকে বলতেই পারো ভাইয়া এই গুণের তো দরকার নেই আমি সুন্দর করে আগে নির্ণায়ক মানটা বের করব পরে সেই 3 দিয়ে গুণ করব এটাই তো সহজ দেখো তুমি একটা প্রপার্টি শিখতেছো সবসময় যে তুমি শুধু 3 দ্বারা ভেতরে গুণ করবে বা স্কেলার দ্বারা ভেতরে গুণ করবে এমন নাও হতে পারে হোয়াট ইফ তোমার কখনো কমন নেওয়ার দরকার হলো একটু পরে দেখবা আমরা যে প্রমাণগুলো করব সেখানে ম্যাক্সিমাম টাইম আমার কমন নেওয়া যায় কিনা এটা খুঁজতে হয় এখন কমন তুমি ম্যাট্রিক্সের বেলা দেখো কি করতে এখানে প্রত্যেকটা ভুক্তিকে 3 দ্বারা ভাগ করতে পারতে অন্য কালার নেই প্রত্যেকটা ভুক্তিকে 3 দ্বারা ভাগ করতে পারতো তার মানে কি প্রত্যেকটা ভুক্তি থেকে 3 কমন নেওয়া যাইতো বাট নির্ণায়কের বেলায় সবগুলা থেকে নেওয়া যায় না যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে নেওয়া যায় ঠিক যেমন তুমি গুণটা করছো যে কোনো একটা রো বা কলামে কমনও নেওয়া যায় যে কোনো একটা রো বা কলামে আমরা দেখবো পরবর্তীতে আশা করি বুঝতে পারছি এন্ড এই প্রপার্টিটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আছে বুঝছো এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আছে দাঁড়াও তোমাদের দেখাই এবং এখান থেকে তোমাদের কমন নেওয়ার বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে আমি বললাম না ইন্ডিয়ান এখানে আমরা শূন্যতে এন্ড আপ করব সেটাও দেখাচ্ছি দেখো ফর এক্সাম্পল আমাদের একটা নির্ণায়ক আছে এরকম এই ধরলাম এ মানে অহিন তাই অনেক পছন্দ আর কি বুঝো না ওকে ধরো 3 2 এটা হচ্ছে 4 দেন এখানে নিলাম ধরো 6 এটা নিলাম 1 এটা নিলাম 9 আর লাস্টেরটা দেখো লিখতেছি 9 6 12 আমি জানো ক্যালকুলেশন না করে বলতে পারি এটার উত্তর হবে 0 তুমি একটু ক্যালকুলেশন করো আমি তোমাকে করতে দিলাম একটু করো ভিডিওটা পজ করো করে দেখো এটা 0 আসবেই 100% কেন আসবে একটু খেয়াল করে দেখো তুমি যদি ভালোমতো লক্ষ্য করো দেখবা এই যে প্রথম রোতে যা ছিল তাদেরকে একটা নির্দিষ্ট স্কেলার দ্বারা গুণ করে তৃতীয় রোটা পাওয়া গেছে 3 তিরিকে 9 3 দুগুণে 6 3 4 12 মানে বেসিক্যালি তৃতীয় রোটা কিছুই না বরং প্রথম রোয়ের একটা গুণিতক প্রথম রোয়ের গুণিতক আকারে আমরা লিখছি
তাই না? তাহলে আমি আগে থেকে এটাকে 0 না লিখি, আমরা চলো মাত্র যে কমন নেওয়ার প্রপার্টিটা শিখলাম সেটা একটু অ্যাপ্লাই করি। এটা যদি a হয়, রাইট, বলো তো আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা? আমি 3 কমন নিলাম, ধরো 3 2 4 আছে, 6 1 9 এগুলো আছে। বলো 3 কমন নেওয়া মানে কি? যে কোনো জায়গায় কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে নির্ণায়কের বেলায় ভাগ বা গুণ যে কোনো একটা রো যে কোনো একটা কলামে হয়। তো আমরা কি করতেছি, তৃতীয় রো থেকে 3 কমন নিচ্ছি, মানে তৃতীয় রো এর সবাইকে 3 দ্বারা ভাগ করে দাও। কত হবে? 3 তিরিকে 9। আমি একটু লিখি, দেখো ভিন্ন কালার দিলে আই গেস বেটার হবে, হাইলাইট হবে আর কি। তাহলে দেখো 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 দিয়ে ভাগ করে দিছি, 3 4 12। তুমি কি কিছু খেয়াল করছো? কিছু কি খেয়াল করছো ভাইয়া? এই কমন নেওয়ার পরবর্তীতে দেখা গেল যে আমাদের প্রথম রো আর তৃতীয় রো একই জিনিস। আমরা একটু 2 নাম্বার প্রপার্টিতে ব্যাক যাই। বলতো 2 নাম্বার প্রপার্টিতে কি শিখছিলাম? যে কোনো একটা রো বা কলাম সেম হয়ে গেলে সেই নির্ণায়কটার মান কি চলে আসে? শূন্য চলে আসে কিন্তু। তাহলে এই নির্ণায়কের ভ্যালু তুমি ইজিলি ক্যালকুলেট করে বলে দিতে পারো, 3 থাকুক যাই থাকুক এখান থেকে তো 0ই আসবে। সো আলটিমেটলি কিন্তু সলিউশন আসবে 3 × 0 অর্থাৎ 0। এই এখানে 8 হয়ে গেছে, দাঁড়াও কি আসবে বলো? 3 × 0 অর্থাৎ হচ্ছে 0। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটার কনক্লুশনটা কি? কনক্লুশন হচ্ছে, একে তো তুমি স্কেলার গুণটা শিখলা, যে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করা মানে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে সেটা গুণ হবে। এর পরবর্তীতে যদি কোনো একটা রো অপর রো এর গুণিতক হয় তাহলে কিন্তু ওই নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে একটু লিখে রাখতে পারো যে যে কোনো রো বা কোনো রো না লিখে বাংলায় লিখি, কোনো সারি, কলামের ক্ষেত্রে হতে পারে, শুরুতে বলছিলাম যা যা আমি সারির ক্ষেত্রে বলবো তা কলামেও হতে পারে। কোনো সারি বা কলাম অপর সারি বা কলামের গুণিতক হলে ওই নির্ণায়কের মান শূন্য। এটা হলো আমাদের 3 নাম্বার প্রপার্টির একটা এক্সটেন্ডেড ভার্সন আর কি। ওই নির্ণায়কের মান শূন্য। তুমি চাইলে যে বললাম না, পজ করে এটা ক্যালকুলেট করো, দেখবা 0ই আসবে। বুঝতে পারলাম? তাহলে এটার নোটেশনটা আমরা কিভাবে দিতে পারি? একটা সিম্পল নোটেশন দিয়ে লিখি চলো। ধরো ফর এক্সাম্পল এটা ছিল এ বি সি, এটা ছিল ডি ই এফ। তাহলে নিশ্চয়ই তৃতীয় যে রোটা সেটা এরকম যে একটা কনস্ট্যান্ট বা একটা সংখ্যা কে এ, কে বি, কে সি। দেখো প্রথম রো এর উপাদানগুলোকে জাস্ট একটা কনস্ট্যান্ট বা স্কেলার দ্বারা আমরা কিন্তু গুণ করে দিচ্ছি। তাহলে বেসিক্যালি এটার ভ্যালু আসবে কি? 0। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের R1 আসলে কিছুই না, সরি R3 আসলে কিছুই না। 3 মানে কি? তৃতীয় রো আসলে কিছুই না, সে হচ্ছে R1 এর কে গুণ। এই যে স্কেলার আকারে প্রকাশ করতে পারলাম, স্কেলার গুণ আকারে বা গুণিতক আকারে, বুঝলাম? এই কারণেই নির্ণায়কটার মান শূন্য। তাহলে আমরা প্রথম 3টা প্রপার্টি কিন্তু শিখে ফেলছি খুবই সুন্দর করে। এবার চলো 4 নম্বরে যাই। এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুমি করতে না একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে, রোগুলা কলামে, কলামগুলা রোতে, ওই রকমই। খেয়াল করে দেখো, কোন নির্ণায়কের সারিগুলোকে কলামে আবার কলামগুলোকে সারিতে যদি স্থানান্তর করো তাহলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তার মানে কি বুঝলা বলো তো? একটা ম্যাট্রিক্স ধরো এ, তার নির্ণায়ক মান তার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেটার নির্ণায়কের মানের সমান হয়। তাহলে একটা ম্যাট্রিক্স আর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইটারই নির্ণায়ক মান এক্স্যাক্টলি সেম হয়। তাহলে উদাহরণ এরকম হতে পারে, তোমরা বাসায় ক্যালকুলেট করে দেখো। ধরো 4 3, এখানে লিখলাম 2 1। আমরা এটাকে চলো ট্রান্সপোজ করি, মানে রোগুলা কলাম, কলামগুলাকে রো। তাহলে কি করবো? 4 3 এখন লিখবো কলামে, এই যে, আর রোটাকে লেখো কলামে, মানে প্রত্যেকটা রোকে প্রত্যেকটা কলামে লিখছি আর কি। চলো এটা ক্যালকুলেট করি, কি হবে? 4 × 4 - 6, 4 - 6 মানে -2। এটা করি চলো, কি হবে? 4 × 4 স্টিল দেখো সেম, মানে সকল ক্যালকুলেশন হুবহু সেম আসতেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি কনক্লুশন এ বি সি ডি সেটা ইকুয়ালস টু এ বি কলামে চলে আসছে, সি ডি কলামে চলে আসছে। বুঝছো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এরকমই একটা প্রপার্টি দেখো, প্রথম 3টা কিন্তু 0-র সাথে রিলেটেড ছিল, আর এখন একটা হচ্ছে রো কলামের এক্সচেঞ্জ করা, এই টাইপ রিলেটেড। দেখো আমি যখন ত্রিকোণমিতিও তোমাদের পড়াবো, দেখবা ত্রিকোণমিতির সূত্রগুলো আমি গ্রুপ ওয়াইজ করে পড়াবো। মনে রাখার বেস্ট ওয়ে হচ্ছে গ্রুপ করে করে পড়া। সিঙ্গেল পড়লে ভুলে যাবা, এই প্রপার্টিগুলো বোরিং লাগবে, বাট যদি রিলেট করে পড়ো একটার সাথে আরেকটা, দেখবা ভালো লাগতেছে। আচ্ছা দেখো এটা কি বলছে? কোনো নির্ণায়কের 2টি সারি বা 2টি কলাম পরপর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান সেম থাকে, বাট ভাইয়া চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এটার মিনিং কি? ফর এক্সাম্পল আমি একটা 3/3 নির্ণায়কে নিলাম, এ বি সি ডি ই এফ, এরপর আছে কি? এবিসিডি ভুলে গেছি, জি এইচ আই। আল্লাহ, মানিজ্যত কেটে যাবে না তো? মানিজ্যত ধ্বংস হয়ে যাবে। এবিসি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে তো? দেখে নিও কিন্তু, দেখে নিও, ভুলে গেছি। ওকে, খেয়াল করো। তাহলে আমরা কি চাচ্ছি? যে কোনো একটা রো আমি এবার ম্যাট্রিক্স বানাই ফেললাম কেন বলো তো? এবিসিডি ভুলে মাথা নষ্ট হয়ে গেছে।
ওই ম্যাট্রিক্সটারই নির্ণায়ক মান আমরা নিচ্ছি আর কি। ঠিক আছে, আমি এখন চাই যে কোনো দুটি কলাম বা দুটি রোকে এক্সচেঞ্জ করতে। আগেরটা কিন্তু ভিন্ন ছিল, ওখানে সবগুলা চেঞ্জ করে দিয়েছি একদম ট্রান্সপোজের মতো। এখানে দুইটাকে আমি পরিবর্তন করব। ফর এক্সাম্পল আমি এই দুইটা রোকে সোয়াপ করতে চাই। কি বললাম? এই দুইটা রোকে সোয়াপ করতে চাই। তাহলে সেটা কিভাবে করা যাবে? দেখো আমি জাস্ট কি করছি, DEF চলে গেছে উপরে, ABC চলে আসছে নিচে। এখন তুমি এই যে এনে ফেললা, এটা কি ভুল লিখলা না? এই ভুলটা তো ঠিক করতে হবে। সেটা ঠিক করবা কিভাবে? চিহ্ন পরিবর্তন করে দিবা। আগে চিহ্ন সামনে প্লাস ছিল, এখন সামনে একটা নেগেটিভ নিয়ে আসবা। বলো বুঝলা কিনা? একইভাবে আমি যদি এমন করতাম যে ভাইয়া আমি রো চেঞ্জ করব না, আমি হচ্ছে কলাম চেঞ্জ করবো, তাও আবার এই দুইটা, দেখো স্টিল সেম জিনিস হইতো। দেখো ওইখান থেকেই কিন্তু আসতেছি, ওইখান থেকেই আসতেছি। কি লেখা যাবে? আমি A D G যা ছিল তাই লিখছি, আমি এই দুইটাকে এক্সচেঞ্জ করব C F I, আর লাস্টে নিয়ে গেছি হচ্ছে B E H। এগেইন দেখো পরপর দুইটা সলভ করলাম না, তাই মাইনাস হয়ে যাবে। ইভেন জানো তুমি যদি এখান থেকে আবার সলভ করো, আবার চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসে মাইনাসে পরে কিন্তু প্লাস হয়ে যাবে। এগুলো আমরা দেখবো, চলো একটা প্র্যাকটিস করে দেখাই। ফর এক্সাম্পল আমি এখান থেকে আবার চেঞ্জ করব। কিরকম চেঞ্জ করব? আমি ধরো এখন চাই এই দুটাকে সলভ করতে, ঠিক আছে? এখন চাই এই দুটাকে সলভ করতে। কি হবে? সরি উপরটা তো ফিক্স আছে, DEF ফিক্সড, আমি GHI কে নিয়ে গেলাম উপরে, ABC নিয়ে আসলাম নিচে। তাহলে সামনে আগে মাইনাস ছিল, এখন তুমি চেঞ্জ করছো আরো একটা মাইনাস, মাইনাসে মাইনাসে সামনে কিন্তু প্লাস হয়ে গেছে। আশা করি বুঝছো, এটা সিম্পল জিনিস, জাস্ট এটা মনে রাখো। পরপর দুইটাকে চেঞ্জ করা যায়, বুঝছো? তুমি এর সাথে এটাকে চেঞ্জ করতে পারবা না। দেখো বলা আছে কিন্তু পরস্পর স্থান বিনিময়, পরপর দুইটা সারি বা দুইটা কলাম লেখা নেই না। আচ্ছা এখানে বিবৃতিটা লেখা নেই, এবার বুঝে রেখো পরপর দুইটা, আদারওয়াইজ কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, খুবই সিম্পল। এবার দুইটা প্রপার্টি একটু অনেকের অপছন্দ হয়, এটা বিবৃতিটা পড়লে অনেক মানে কনফিউজড হয়ে যাবে। বিবৃতিতে পড়ে যাই। দেখো আগেরগুলো কিন্তু গ্রুপ ওয়াইজ মনে রাখছি। প্রথম তিনটা ছিল শূন্য রিলেটেড, পরের দুইটা হচ্ছে স্থানান্তর রিলেটেড, রো আর কলাম, সোজা সোজা কিন্তু একদম ইজি জিনিসপাতি। আর এখন একটা একটু আলাদা করে মনে রাখো। দেখো ফর এক্সাম্পল আমাদের একটা 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়ক আছে, এটাকে লেখা যায় ধরো A প্লাস K1, এরপরে ধরো B প্লাস K1, এরপরে ধরো C প্লাস K1, আর এখানে লিখলাম ধরো DEF GHI। এটা হলো ধরো আমাদের নির্ণায়ক। এই নির্ণায়কটাকে তুমি একের অধিক নির্ণায়কে ভেঙে লিখতে পারবে এবং সমষ্টি আকারে লিখতে পারবে। কিরকম? দেখো এই যে কোনো একটা রো বরাবর প্রত্যেকটা ভুক্তিকে দেখো দুইটা সংখ্যার সমষ্টি আকারে কিন্তু আমরা লিখছি। বিবৃতিটা পড়ো, যে কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো প্রত্যেকটাই হইতে হবে, এমন হওয়া যাবে না এই দুইটা যোগফল আকারে ছিল এটা নাই, এটা শুধু সি, তাহলে কিন্তু করা যাবে না। প্রত্যেকটাকেই যোগফল আকারে প্রকাশ করতে পারতে হবে, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম। তাইলে আমরা দুইটা কি হলো, এর প্রত্যেকটি ভুক্তিকে, ওই যে ঠিক আছে, আমাদের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেক ভুক্তিকে দুটি সংখ্যার যোগফল রূপে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে নির্ণায়কটাকেও দুইটা নির্ণায়কের যোগফল রূপে আমরা প্রকাশ করতে পারবো। কিরকম দেখেন, আমরা ভেঙে ফেলবো নির্ণায়কটাকে, অ্যাকচুয়ালি দুইটা পার্টিশন করে ফেলবো, এই একটা পার্টিশন যোগ এই একটা পার্টিশন। কেমনে করবো? দেখো যাদের যোগফলের কোনো ঝামেলা নাই, তারা আনচেঞ্জ থাকবে, DEF GHI, তারা হলো কমন, বুঝছো? তারা হলো দুইটার মধ্যেই কমন, DEF GHI। আর এখানে কি ঘটবে দেখো, একটাতে আসবে ABC, আরেকটায় আসবে K1 K1 K1। K1ই যে থাকতে হবে এমন কিছু না, ডিফারেন্ট কিছু থাকতে পারতো। ফর এক্সাম্পল যাও চেঞ্জ করে দিই, আমি K1 না দিয়ে তোর এখানে K1, আচ্ছা K1ই থাকুক, এটা দিলাম K2, এটা দিলাম K3, একই কথাই কিন্তু, তখন এখানে হবে K1 K2 K3। মানে মেইনলি যেটা বুঝাইতে চাইছি, যে কোনো একটা রো বা কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তিকে একের অধিক সংখ্যার যোগফল আকারে যদি তুমি প্রকাশ করতে পারো, তাহলে নির্ণায়কটাকে ভেঙে ফেলতে পারবা। যারা কমন আছে তারা দুইটাতেই থাকবে, আর ওই জিনিসটা দেখো পার্টিশন হয়ে গেছে, সামনের গুলো এক পাশে আসছে আর পরের গুলো দেখো আরেকটা নির্ণায়কের একটা রো বরাবর আসছে। এটা দেখবা যখন আমরা অ্যাপ্লাই করব, প্রমাণগুলো করব, তখন আরো বেশি আত্মস্থ করতে পারবা। এগুলো এইভাবে দেখে আসলে বোঝা যায় না অতটা। আচ্ছা ফাইনালি আরেকটা দেখো, এটা হলো লিনিয়ার কম্বিনেশন। মানে তুমি চাইলে একটা রোয়ের সাথে অন্য রোয়ের বিভিন্ন লিনিয়ার কম্বিনেশন করতে পারো, স্টিল সেই নির্ণায়কটার মান সেম থাকে। আমার মনে হয় কি আগেরটা একটু এক্সাম্পল দেখালে বেটার হইতো, তাই না? আগেরটার এক্সাম্পল দেখালে বেটার হইতো, তাহলে তোমরা মাথায় রাখতে পারতে। চলো আমরা একটু এক্সাম্পল আকারে দেখি। ফর এক্সাম্পল এটাকে আমি লিখলাম 4 যোগ 3, এটাকে লিখলাম 2 যোগ 4, এটাকে লিখলাম 3, এটাকে বললাম হচ্ছে 2। তাহলে বেসিক্যালি নির্ণায়কটা কি ছিল তাকে দেখো, 7 6 3 2। চলো আমরা আগে ক্যালকুলেশন করে ফেলি। 7 দুগুণে 14 মাইনাস 18 কত হবে?
-4, এটা মনে রেখো। এখন এটাকেই দেখো আমরা ভেঙে লিখবো কিভাবে, এ দেখো প্রথম যে সারি সেই বরাবর ভুক্তিগুলোকে তুমি দুইটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করছো, তাহলে নির্ণায়কটাকে ভেঙে লেখা যাবে কিভাবে, এটা লেখা যাবে যে তোমার 3 আর 2 হচ্ছে কমন আছে দুইটা নির্ণায়কে, 3 আর 2 হচ্ছে কমন, আর একটাতে আসবে 4 2 আর এটাতে আসবে 3 4। চলো চেক করি কত হবে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 থেকে 6 চলে গেলে কিন্তু 2, খেয়াল করো আবার 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এই 3 দুগুণে 6 -3 4 12 কত হবে -6, কিন্তু উত্তর দেখো -4। দেখো উপরেরটার ভ্যালু নিচেরটার ভ্যালু কিন্তু সেম আসছে, এটাই বোঝাতে চাচ্ছিলাম, এটাই দেখো এক্সাম্পল দিয়ে বেটার বোঝা যায় আর কি, এটাই 3/3 এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা এটা আসে এবার হলো লিনিয়ার কম্বিনেশন, এটার বিবৃতিতে পড়ে যাও, বা আমি যে মুখে একটা ফ্যান্সি টার্ম বললাম লিনিয়ার কম্বিনেশন, ওখানে যেও না। লিনিয়ার মানে সরল রৈখিক, আর কিন্তু কিছু না, XYZ এরকম থাকে, ভ্যারিয়েবলগুলোতে কোনো মিক্সচার থাকবে না, মানে XY একসাথে থাকবে না, XY সম্বলিত পদ থাকবে না, X আলাদা Y আলাদা Z আলাদা, এবং এদের ঘাতগুলো এক এক করে XYZ, আশা করি বুঝছি। আচ্ছা খেয়াল করো, ফর এক্সাম্পল আমাদের একটা নির্ণায়ক আছে এরকম, আমি লিখতেছি 3 2, এখানে লিখলাম 6, আর হচ্ছে 2 না দিয়ে এখানে বলা যায় হচ্ছে ধরো ফর এক্সাম্পল 4। চলো আমরা একটু এটার ভ্যালুটা বের করে রাখি, কত হবে দেখো 3 4 12 -6 দুগুণে 12, এই 0 হয়ে গেছে, তো 0 হইলে আবার মিলানোর ঝামেলা, 0 হইলে আবার অনেকগুলোর ক্ষেত্রে মিলে যাবে র্যান্ডমলি। ওকে এটা খেয়াল করো, তোমরা কি বুঝছিলা কেন 0 হয়েছিল, এই তোমরা কি বুঝছিলা কেন 0 হয়েছিল, দাঁড়াও আমি কত লিখছিলাম এটা মনে করি, দাঁড়াও এখানে মানে 4 লিখছিলাম তাই না, 6 দুগুণে 12, 3 4 12, হ্যাঁ এভাবেই লিখছিলাম। দেখো 0 হওয়ার কারণ হচ্ছে, খেয়াল করে দেখো তো এইটার একটা স্কেলার গুণিতক এটা কিনা, তোমরা তো ভাবতেছো ভাই কিভাবে, আমি কিন্তু দেখতে পাইছি, খেয়াল করে দেখো আমি 3 কে 3 দিয়ে ভাগ করব 2 দিয়ে গুণ করব, মানে 3 এর 2/3, 2/3 হচ্ছে 2, ইভেন 6 এর 2/3 হচ্ছে 4। খেয়াল করে দেখো আমি 6 লিখলাম ইন্টু 2/3 করে দেখো এটাও কিন্তু 4 আসবে, তাহলে একটা কলামের স্কেলার গুণিতক আরেকটা কলাম, দ্যাটস ওয়াই কিন্তু 0 হয়ে গেছিল। দেখছো আগের প্রপার্টিগুলো পারতে হবে, জাস্ট পড়ে গেলাম র্যান্ডমলি, এটা করলে কিন্তু হবে না, ইনসাইটসগুলো বুঝতে হবে। ঠিক আছে আমি এখানে অন্য একটা ভ্যালু দেই, ধরো 7 দেই যাতে গুণিতক না হয় আর কি। ওকে 3 7 21, 6 দুগুণে 12, 21 থেকে 12 চলে গেলে সিম্পলি 9 হয়ে যাবে, কোনো ধরনের ডাউট থাকার কথা না। এখানে আমরা অনেক ধরনের ম্যানিপুলেশন করব, কীরকম ম্যানিপুলেশন দেখো, ফর এক্সাম্পল আমি a সমান আগে যা যা ছিল সেটা লিখব, 6 আর 7 থাকবে, আমি কি করব রো 1 আর আগের মতো লিখব না, রো 1 এর মধ্যে কোনো একটা লিনিয়ার কম্বিনেশন করব। কীরকম, আমার কাছে কি কি অ্যাভেলেবল বল, আমার কাছে রো 1 আছে, রো 2 আছে, কলাম 1 আছে, কলাম 2 আছে, আমরা আপাতত রোতে ক্যালকুলেশন করতে চাই, তাহলে কলাম ভুলে যাও, রো 1 রো 2 দুইজন আছে, আমি কি করবো দেখো একটা সেমিকোলন দিলাম, দিয়ে আমার অপারেশনটা আমি লিখতে চাই, রো 1 ড্যাশ মানে এখনের রো 1 হবে আগের রো 1 এর থেকে R2 বা রো 2 বিয়োগ করলে যা হয় তা, আমি যা করতেছি সেটা সাইড নোটে দিতে হবে, এটা মাস্ট, আমরা দেখবো সামনে প্রমাণের ম্যাথড এটা করব। তাহলে আমি কি করব রো 1 থেকে রো 2 কে বাদ দিব, দেখো 3 এর থেকে 6 বিয়োগ করো কত হবে -3, একইভাবে আর ম্যাট্রিক্স তো জানো যোগ বিয়োগ হয় অনুরূপ ভুক্তিগুলোর, এটা কিন্তু জানার কথা। তাইলে 2 এর থেকে 7 যাবে, কারণ কি রো 1 মাইনাস রো 2, 2 এর থেকে 7 গেলে কত হবে বলো -5 না, তুমি এবার এটা নির্ণায়কটা ক্যালকুলেট করো, দেখো কত আসে, 3 7 -21, 5 6 +30, -21 +30 স্টিল দেখো নাই, তাহলে একটা নির্ণায়ক ছিল আমি সেটার একটা রো পুরোপুরি চেঞ্জ করে ফেলছি, কি জানি কি লিখে দিছি, তাও দেখো সেম আছে, তাও আউট অফ নোয়ার সেম আছে, ইভেন এটা তো কিছুই করি নাই। চলো শুরু করি, কেবল শুরু হলো বুঝেছো। চলো আমরা আরো কিছু ম্যানিপুলেশন করি, ফর এক্সাম্পল এবার আমরা রো 2 তে কিছু একটা করব বা কলামে করি। চলো আমি এবার প্রথম কলামকে ফিক্স রাখতেছি 3 আর 6, আর দ্বিতীয় কলামের জায়গায় একটা কারসাজি করব। কি কারসাজি, দ্বিতীয় কলামের জায়গায় আমি কি লিখব, আগে যে কলাম ছিল সেখান থেকে প্রথম কলামকে ডাবল করে বিয়োগ করব, মনে যা চাইতেছে তাই করতেছি, মনের ইচ্ছা, বুঝছো। ওকে ওই যে হয় নাই, তোমরা তো 27 ব্যাচ, সো এসএসসি পরীক্ষার পরে যে টাইমটা ছিল মনে যা ইচ্ছা হয়েছে সেটা করে নিচ্ছ না, কারণ লাইফে তো আর শান্তি থাকবে না। তাহলে আমরা কি করতেছি, কলাম 2 এর থেকে কলাম 1 এর ডাবল করে সেটা বিয়োগ করব। চলো একটু খেয়াল করি, তাহলে কলাম 2 তে কি আছে 2, 2 এর থেকে বিয়োগ করবা এটার ডাবল, 3 দুগুণে কত 6, বলো 2 এর থেকে 6 বিয়োগ গেলে কত হবে -4 না, অবশ্যই। এগেইন তোমার 6 আছে, 6 কে ডাবল করো কত হবে 12, 7 এর থেকে 12 বিয়োগ করো কত হবে -5 হবে। চলো এটাও ক্যালকুলেশন করি, 3 5 -15, 4 5 সরি 4 6 +24, -15 +24, এটাও দেখবেন 9 আসছে। তাহলে আমরা মনে যা চাচ্ছে সব করে ফেলতেছি, স্টিল নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এগুলাকেই বলা হয় লিনিয়ার কম্বিনেশন। দেখো তুমি রো বা কলামের এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে যদি তাদেরকে পরিবর্তন করো তাহলে তাদের কোনো চেঞ্জ কি হবে না। হ্যাঁ আবার এখানে কিছু শর্ত আছে, মানে একই সাথে তুমি যদি 2/2 নির্ণায়ক নাও যে কোনো একটা রোকে চেঞ্জ করতে পারবে,
যদি 3/3 নির্ণায়ক নাও তাহলে যে কোনো দুইটা নির্ণায়ককে চেঞ্জ করতে পারবে, দুইটা রো বা কলামকে চেঞ্জ করতে পারবে। তার কিন্তু লিমিটেশন আছে, যত ক্রমের তার এক কম সংখ্যক রো বা কলাম একবারে চেঞ্জ করা যায়। মানে দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আমরা এখন 3/3 তে গেছি, 3/3 গিয়ে আমি লিখতেছি 2 3, এটা ধরো 4, এরপর লিখলাম 6, এটা বললাম 4, এটা বললাম 2, এরপর ধরো 1 7 আর হচ্ছে 3। আমি কি চাই, আমি চাই এরকম করতে, রো 1 এর জায়গায় রো 1 থেকে রো 2 কে বাদ দিব, আবার রো 2 এর জায়গায় রো 2 থেকে রো 3 কে বাদ দিব। দেখো দুইটা একই সাথে করতে পারবো। কিরকম খেয়াল করো, রো 1 এর জায়গায় রো 1 থেকে রো 2 বাদ, 2 এর থেকে 6 গেলে -4, 3 এর থেকে 4 গেলে -1, 4 এর থেকে 2 গেলে +2। এগেইন রো 2 এর জায়গায় রো 2 থেকে রো 3 বিয়োগ করো, 6 এর থেকে 1 গেলে 5, 4 এর থেকে 7 গেলে -3, 2 এর থেকে 3 গেলে -1, নিচে 1 7 3 আছে। তুমি একটু কষ্ট করে এটার ভ্যালু বের করো, এটার ভ্যালু বের করো, এবার দুইটা হুবহু সেম আসছে। তাহলে 3/3 নির্ণায়ক ছিল, আমি একই সাথে দুইটা দেখো ম্যানিপুলেশন করতে পারলাম। কিন্তু 2/2 নির্ণায়কে কিন্তু যে কোনো একটা ম্যানিপুলেশন করা যাবে, এবং এটা কিন্তু একই সাথে রো কলাম দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝতেছেন? আবার এমন করো না যে রো চেঞ্জ করতেছে একটা, কলাম চেঞ্জ করতে আরেকটা, ঝামেলায় পড়বা কিন্তু। দেখো ওই যে একটা জিনিস আনচেঞ্জ জিনিস কিন্তু থাকতেছে না, মানে আমরা দেখো যেটা পরিবর্তন করি ওই জিনিসটা আনচেঞ্জ থাকতে হয়। খেয়াল করো, আবার বুঝো, আমি রো 1 থেকে কি বিয়োগ করতেছি, রো 2 না। যখন এটা তুমি করতেছো দেখো রো 2টা কিন্তু আনচেঞ্জড, কোনো সমস্যা নেই। রো 1 থেকে আমি রো 2 আনচেঞ্জড অবস্থায় বিয়োগ করতে পারতেছি। এগেইন রো 2 থেকে যখন রো 3 কে বিয়োগ করবো, দেখো 3 কেও ধরা হয় নাই, 3 ও আনচেঞ্জড। আর তুমি যদি এমন করতে যে রো 1 এর জায়গায় রো 1 মাইনাস রো 2, ঠিক আছে, রো 2 এর জায়গায় রো 2 মাইনাস রো 1, এটা করা যাবে না। দেখো আমি একটু লিখেও দিই, ধরো আমি এটা লিখছিলাম r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, এটা কিন্তু করা যাবে না। এই কখন করা যাবে না? একা করলে করা যাবে, তুমি এই প্রথমটা করছো, দ্বিতীয়তে এটা করতেছো, সেটা করা যাবে না। কেন? এই যে তুমি আবার রো 1 কে বিয়োগ করতেছো, সেই রো 1 কিন্তু আনচেঞ্জ নাই, সে দেখো চেঞ্জ হয়ে গেছে না অলরেডি। কথাটা বুঝছো? সো অলওয়েজ যে জিনিসটা বিয়োগ করবা বা যোগ করবা এটা কিন্তু আনচেঞ্জ থাকতে হবে, এই জিনিসটা বুঝো। এগুলো যখন সামনে ক্যালকুলেশন করবা বুঝবা, এগুলো শুরুতেই কেউ বলে না, আমি জাস্ট তোমাকে ইনসাইটসগুলো দেওয়ার জন্য বলছি। তাহলে আমরা যে কোনো ধরনের লিনিয়ার কম্বিনেশন কিন্তু লিখতে পারবো। লিনিয়ার কম্বিনেশন মানে কি? ধরো রো 1 সমান রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, এটাও করতে পারবো, এগুলাও ভ্যালিড, এগুলাও করা ভ্যালিড। কারণ কি যখন দেখো ওর সাথে এদেরকে যোগ করতেছি, রো 2 আর রো 3 কিন্তু পুরোপুরি আনটাচড, এরা কিন্তু মানে আনটাচ আনচেঞ্জড, সো ওদেরকে যোগ বিয়োগ করা যাবে। বুঝতে? বাট পরের বার যে তুমি এই কাজ করলা, রো 2 সমান রো 1 মাইনাস রো 2, এটা করা যাবে না। কেন বলো? কারণ তোমার রো 2 এর জায়গায় যে তুমি r1 কে ব্যবহার করতেছো সে তো চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সে আনচেঞ্জড অবস্থায় নাই। এত কমপ্লেক্স জিনিস চিন্তা করো না। এবং এটা কিন্তু একটা সিঙ্গেল স্টেপের কথা আমি বলতেছি, একটা সিঙ্গেল স্টেপ। মানে দেখো তো আমি এখান থেকে যে এখানে গেছি, আমি কয় লাইন লিখছি? এক লাইন, কিন্তু একবারেই দুইটা চেঞ্জ করতেছিলাম, সেই ক্ষেত্রে লিমিটেশনের কথা বলতেছি। তুমি পরের লাইনে যা ইচ্ছা করো, ওটা সমস্যা নেই, ওই লাইনে তো আবার আলাদা করে রো 1 ফিক্সড আছেই। বুঝছি? তাহলে ভাইয়া একবার পুরো জিনিসটা একটু সামারি করে দিই, যাদের একটু ডাউট হচ্ছে। আমি বলতেছিলাম যে আমরা নির্ণায়ক মান অপরিবর্তিত রাখার একটা স্পেশাল প্রপার্টি পড়তেছি। সেটা কি? আমরা চাইলে যে কোনো একটা রো বা যে কোনো কলামকে বিভিন্ন লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো অনেকগুলো রো কলামে, এবং স্টিল নির্ণায়কটার মান অপরিবর্তিত থাকবে। লিনিয়ার মানে কি? তাদের ঘাত থাকবে এক, তারা মিশ্রিত হবে না। কলাম 1 কলাম 2 একসাথে গুণাকারে এমন কিছু না, কলাম 1 আলাদা, 2 আলাদা, 3 আলাদা। ধরো এরকম হবে রাশিটা দেখতে এরকম হবে ax প্লাস by প্লাস cz। এক্স ওয়াই জেডটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, এবং এই এক্স ওয়াই জেড এর জায়গায় তোমার রো 1 রো 2 রো 3 এভাবে করে চিন্তা করো, রো 1 রো 2 রো 3, অথবা কলাম 1 কলাম 2 কলাম 3। এটাকেই বলা হয় লিনিয়ার ইকুয়েশন, সরল রৈখিক। যদিও এখানে 3টা ভ্যারিয়েবল আছে, 3টা ভ্যারিয়েবল হলে সেটা একটা প্লেন হয়ে যায়, তল হয়ে যায়। বুঝতে পারছি? আদারওয়াইজ এটা একটা সরল রেখা থাকতো আর কি, যদি দুইটা ভ্যারিয়েবল থাকে। তোমরা দেখছো না সরল রেখার সমীকরণে শুধু এক্স আর ওয়াই থাকে, ওই রকম আর কি। তাহলে আমরা আরেকটা জিনিস বলতেছিলাম যে কোনো একটা স্টেপে তুমি চাইলে 3/3 নির্ণায়কে দুইটা জিনিস করে ফেলতে পারো। দেখো আমি কি করছি, রো 1 কে রিপ্লেস করছি রো 1 মাইনাস রো 2 দ্বারা, আবার রো 2 কে রিপ্লেস করছি রো 2 মাইনাস রো 3 দ্বারা। এই যে একসাথে দুইটা করতে পারলে এটা কিভাবে বুঝবা কয়টা করা যাবে? যদি 2/2 নির্ণায়ক হয়, 2 এর থেকে 1 কমাও, কত হয়? 1, তাহলে একবার করা যাবে। 3/3 নির্ণায়ক হয়, 3 এর থেকে 1 কমাও, কত হবে? দুইবার করা যাবে। যদি 4/4 হয়, যেটা আমাদের সিলেবাসে নাই, ওইটা করলে কি হতো? 4 - 1, মানে 3টা করা যেত এক স্টেপে। তুমি তো পরের স্টেপে যে আবার করো, সমস্যা নাই, আমি এক স্টেপের কথা বলতেছি। দেন আরেকটা লিমিটেশন বলতেছিলাম, এই যে লিনিয়ার কম্বিনেশন করতেছো অবশ্যই সেটা ব্যবহার করা যাবে যেটা আনচেঞ্জড, ওই একটা স্টেপের জন্য। দেখো আমি যখন r3 কে ব্যবহার করি, এর আগে r3 কি চেঞ্জ হয়েছে? তোমার যদি বুঝতে হয় ভাইয়া চেঞ্জ হয়েছে কিনা, তাহলে এই পাশটা দেখো,
দেখো R2 চেঞ্জ হয়েছে, R1 চেঞ্জ হয়েছে, R3 কখনো চেঞ্জ হয় না। আমি বলতে পারো ভাই তাহলে তো আপনি R2 ব্যবহার করছেন। আরে এটা ব্যবহার করার সময় তখনও কিন্তু আমি R2 কে চেঞ্জ করি নাই, আমি তখন ফার্স্ট স্টেপে আছি, তখন কিন্তু কেবলমাত্র R1 মাইনাস R2 হচ্ছে। কে চেঞ্জ হয়েছে? R1 চেঞ্জ হয়েছে। আশা করি বুঝছি, ঠিক আছে? এত কিছু লাগে না, আমি যেগুলো বলতেছি এগুলো অনেক ইনসাইড থটস, এগুলো দরকার নেই। আমি ধরো স্টুডেন্ট থাকা গেলে যা যা শিখছি আমি একবারে তোমাকে সব বলতেছি। আমি শিখছি কতক্ষণে? আমি 2 বছরে, 2.5 বছরে, এখন শিখাচ্ছি, টিচিং করতেছি, এখন পড়তে গিয়ে আরও শিখতেছি, আরও ইনসাইট জানতেছি, সেগুলো শেয়ার করা আর কি, ঠিক আছে? এই আর কি। আচ্ছা চলো আমরা এখন আস্তে আস্তে আমাদের ম্যাথ প্রবলেমগুলোয় যাবো। তাহলে এই 7টা প্রপার্টি তুমি আরও ভালো করে আয়ত্ত করতে পারবা যদি প্রমাণগুলো এখন ভালো মতো আমার সাথে বোঝার চেষ্টা করো। এখন প্রমাণগুলো করার জন্য কিছু গোল্ডেন রুল আছে। কেমন? দেখো তোমাকে বলবে এই যে নির্ণায়ক দিয়ে দিছি এটা প্রুফ করো। আমার মাথায় প্রথমে কি আসছিল জানো? আরে ভাই এত ঝামেলার কি আছে, এত প্রপার্টির কি আছে? আমি নির্ণায়ক মান বের করা শিখছি না, আমি বিস্তার করে দিব। মানে একটা রো বা কলাম সিলেক্ট করব, ভুক্তিগুলা তাদের সহগুণকগুলা গুণ করব, করে আমার নির্ণায়ক মান বের করব, লাস্টে তো এটা আসবেই। কিন্তু এটা করা যাবে না, প্রশ্নে বলা থাকবে বিস্তার না করে প্রমাণ কর, প্রশ্নে উল্লেখ করা থাকবে। তখন তুমি বিস্তার করতে পারবে না, তোমার ওই নির্ণায়কের বৈশিষ্ট্য বা ধর্মগুলো ব্যবহার করে বিভিন্ন ম্যানিপুলেশন করে এই প্রুফ মিলাইতে হবে। কথাটা বুঝলাম? তাহলে এখন তোমার টার্গেট কি বলি? তোমার টার্গেট হচ্ছে যে কোনো একটা রো বরাবর সর্বোচ্চ সংখ্যক শূন্য নিয়ে আসা। কি বললাম? যে কোনো একটা রো বরাবর সর্বোচ্চ সংখ্যক শূন্য নিয়ে আসা। আমরা এখানে কখন বিস্তার করতে পারবো? আমাদের আকার যদি এমন চলে আসে, এই অবস্থায় আমরা বিস্তার করতে পারবো, এখানে যা ইচ্ছা থাকুক, ডাজন্ট ম্যাটার। দেখো আমরা এই রো বরাবর বিস্তার করে দিব। কেন? এটা তো এমনিই জিরো, এটা তো এমনিই জিরো, শুধু এ নিয়ে কাজ করব, রো কলাম বাদ, এই গুণ করো, এই যে গুণ করো, বিয়োগ করো, কাজ শেষ। এইটুক করা যাবে। কিন্তু এই যে জিরো আনা, এই যে 0 0 লেখা, এই কাজগুলো তোমার করতে হবে এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো শিখলা সেটা ব্যবহার করে। তাহলে আমাদের টার্গেট কি অলওয়েজ যে কোনো একটা রো বা কলাম বরাবর সর্বোচ্চ মাত্রায় 0 নিয়ে আসা। মিনিমাম হইলে আমাদের 2টা আনতে হবে, 3টা আনলে তো ভালো, নির্ণায়ক মান 0, বুঝো না? 3টাই 0 মানে কি? নির্ণায়ক মানই তো 0। আশা করি বুঝছি। এবং এই 0 আনতে গিয়ে দেখবা তোমার যত ভালোভাবে কমন নেওয়া যায়, যত ভালোভাবে কমন নেওয়া যায় সেটা করতে হবে। এরপর প্রমাণ দেখে আগাইতে হবে। ত্রিকোণমিতিতে আগাতা না, প্রমাণ দেখে দেখে ওই কাজগুলো করতে হবে। দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু না। খেয়াল করো, এটা দেখেই সবার আগে কমন নেওয়া, সবার আগে কমন নেওয়া মাথার মধ্যে। আমরা কিন্তু বাম পক্ষ থেকে শুরু করছি, আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, ঠিক আছে? আমি এক কাজ করি, আমি প্রশ্ন তুলবো না, তাহলে আমার পেজে জায়গা হবে না। এই নির্ণায়কের ম্যাথ যে বড় বড় হয়, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? আমাকে বলো তুমি কি কমন নিতে পারো? তোমরা হয়তো বলবো হ্যাঁ ABC অনেক কিছু কমন নেওয়া যায়, মানে বুঝতে হবে কোত্থেকে কি কমন নেওয়া যায়, একটু ভালো মতো বুঝো। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ, এখানে এ, এখানে এ। তাহলে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো বরাবর কিন্তু তুমি এ কমন নিতে পারো। তোমার ইচ্ছা তুমি কোনটা বরাবর নিবা, বিশ্বাস করে আসলেই তোমার ইচ্ছা। এই ম্যাথে 2 বরাবর গেলেই মিলবে। আমি যে কোনো একটা করতেছি, দেখো আমি কি করতেছি, এই যে আমাদের প্রথম যে কলাম সেখান থেকে এ কমন নিচ্ছি, বুঝো? প্রথম কলাম থেকে এ কমন নিব। এই যে দ্বিতীয় যে কলাম সেখান থেকে আমি বি কমন নিব, খেয়াল করো। এই যে তৃতীয় যে কলাম সেখান থেকে সি কমন নিব। কমন নেওয়া মানে কি? সেটা দ্বারা ভাগ করা, এবং যেটা দ্বারা কমন নিছি সেগুলো বাহিরে চলে আসবে। তাহলে আমি কমন নিছি কি দ্বারা? আমি কমন নিছি হচ্ছে এ দ্বারা, বি দ্বারা, সি দ্বারা। দ্বারা একটা কল আসছে তো, আচ্ছা পরেই ধরি। এ দ্বারা, বি দ্বারা, সি দ্বারা, এই 3টা দ্বারা আমরা ভাগ করছি। তুমি আলাদা করে করতে পারো যে আগে এ নিছি, তারপরে বি নিছি, তারপর সি নিছি। তুমি একটা সংখ্যার ক্ষেত্রে কি একবারে কমন নিতে পারো না? ধরো এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার যোগ, রাশির ক্ষেত্রে এগুলো করছো না। ধরো এই যে এরকম আছে, তুমি কি করো? তুমি একবারে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার নিয়ে নাও না, নাকি ওয়েট করো যে এই ধাপে অর্ধেক নেই, পরের ধাপে বেশি করে নিব? অর্থাৎ এইভাবে একবারে নিতে পারো না, সেই কাজটাই ভাইয়া করতেছি, আর কিন্তু এক্সট্রা করে কিচ্ছু করতেছি না। ওকে, তাহলে আমরা ABC কমন নিব। বলো প্রথম রোতে তাহলে কি অবশিষ্ট থাকবে? একটা এ চলে গেছে, তাহলে আসবে কি? মাইনাস এ। এরপরে এখানে কি হবে? শুধু একটা বি। এখানে কি হবে? শুধু একটা সি। গেল। এখান থেকে বি নিয়ে নিছো, কি হবে? শুধু একটা, সরি বি চলে গেছে না, তাহলে এবার হবে এ। আবার বি চলে গেছে, কি হবে? মাইনাস বি। বি চলে গেছে, কি হবে? সি। এগেইন সি কমন নিছো, এ বি মাইনাস। বুঝাইতে পারলাম প্রথম স্টেপ? আশা করি সবাই ক্লিয়ার। এখনো কমন নেওয়া যায়, এখনো কমন নেওয়া যায়, ভালো মতো খেয়াল করে। এই পুরা রো বরাবর এ, পুরাটা বরাবর বি, পুরাটা বরাবর সি। তাহলে আমি এইবার কি করব দেখো, আমি এই পুরোটা থেকে এ কমন নিব, এই পুরোটা থেকে বি কমন নিব, এই পুরোটা থেকে সি কমন নিব। চলো একটু কষ্ট করে কমন নিয়ে নিই। কমন নাও মানে কি? সেটা নির্ণায়কের বাইরে চলে আসবে। অলরেডি এবিসি কিন্তু ছিল, তাহলে এবিসি এবিসি মিলে কি হবে? এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। বলো কমন নিলে কি থাকে? -1 1 1, কি হবে? 1 -1 1, কি হবে? 1 1 1। এখন দেখো আমার তো 0 বানানোর টার্গেট, কি শিখেছিলাম? 0 বানানোর টার্গেট। এখন আসবে আমাদের ওই যে লিনিয়ার কম্বিনেশন শিখাচ্ছিলাম না, সেই কাজটা এখন অ্যাপ্লাই করতে হবে। কোন কালারটা যায় বলো তো আমাদের এই কালার টোনের সাথে?
ইয়েলো আর ইয়েতে তো মার্ক করছি, গ্রিন দিব, পরে দেখতে খারাপ লাগে আর কি। ঠিক আছে, আমাদের টার্গেট কি, যে কোনো একটা রো বা কলাম বরাবর তুমি 0 নিয়ে আসো। আমার দেখো খুবই মাথায় এই জিনিসটা লাগতেছে, যেখানে তো -1 আছে, আমি যে +1 -1 যোগ করি 0, আবার +1 থেকে 1 বিয়োগ করে দিই 0। এই আইডিয়াটাই জাস্ট নিয়ে আসো। দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দেখো আছে, তোমাদের বোঝানোর জন্য প্রথমটা এত কিছু লিখতেছি, এরপর কিন্তু এগুলো লেখার দরকার নেই। খেয়াল করো, আমি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামকে যোগ করতেছি। খেয়াল করছো, এই দেখো 1, দ্বিতীয় কলামের ভুক্তি আনো, যোগ করো, এই যে যোগ করলাম, এগেইন 1 প্লাস হচ্ছে গেল। এটা তুমি সাইড নোট দিবা কিন্তু এখানে, এই যে এরকমটা সেমিকোলন দাও বা থার্ড ব্র্যাকেট দাও, তোমার ইচ্ছা। আমি কলাম 1 প্রাইম মানে কলাম 1 এর জায়গায় নতুন কলাম 1 এ কি লিখতেছি, কলাম 1 যোগ কলাম 2, এবং আমি এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসে, তাহলে কলাম 2 এর জায়গায় কি করব, কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ করব। কেন 1 কে ব্যবহার করলাম না, 1 অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ওকে, খেয়াল করে দেখো, তাহলে আমাদের কি আছে জানি, ভুলে গেলাম তো। এই যে 1 থেকে 1 বিয়োগ করো, লিখেই দিই তোমাদের জন্য, এরপর কিন্তু এত কিছু লিখবে না, ডিরেক্ট করবা, -1 -1 এগেইন 1 -1। আর তৃতীয় কলাম তো যা ছিল তাই, তৃতীয়টাকে কিন্তু তুমি চাইলেও আর কিছু করতে পারবা না। কেন, তুমি বলতে পারো ভাই এখানে লিনিয়ার কম্বিনেশন করা যাবে না, কেমনে, তোমার 1 2 দুইটাই চেঞ্জ হয়ে গেছে, আনচেঞ্জড কেউ নাই। এবং আমি বলছিলাম 3/3 তে দুইটাই ম্যানিপুলেশন একবারে করা যায়, আরো করা যাবে, পরে লেনে যায় করো, এই লাইনে পারবে না, বুঝেছো? এগুলো নাকি চিন্তা করে না, বাট শুরু থেকে চিন্তা করলে বৈশিষ্ট্যগুলো বুঝবা আর কি। ওকে, খেয়াল করো কি হয়েছে, 0 0 1, কি হবে 0 -2 1, কি হবে 2 0 1। বাস, এবার তুমি বিস্তার করার জন্য অ্যালাউড। কেন, একটা সারি বরাবর দুইটা 0 চলে আসছে, তাহলে বিস্তার করো, কি হবে 0 ইনটু ওর সহগুণক 0, 0 ইনটু ওর সহগুণক 0, 1 ইনটু ওর সহগুণক কি, রো কলাম বাদ, এ দেখো 0 মাইনাস 2 দুগুণে মাইনাস মাইনাসে +4, কিন্তু ডিরেক্টলি করে ফেলা যায়। উত্তর আসবে 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু আওয়ার রাইট হ্যান্ড সাইড। বলো বুঝলা কি? এগুলো একদম পানি ভাত ম্যাথ, কোথাও আসবে না, বাট শিখাচ্ছিল সামনে বড় বড় ম্যাথগুলো পারার জন্য। আশা করি ক্লিয়ার হয়েছে। আমার মনে হয় না এখানে সামারি করে দেওয়ার কিছু আছে, একদম পিচ্ছি জিনিস ছিল। অনেকগুলো আমরা ম্যাথ করব এবং ম্যারাথন হবে আর কি আজকে, ম্যারাথন ঘটিবে। ম্যারাথন আগে এটা করি না, আচ্ছা এটাই করে ফেলো। দেখো তোমাকে অলরেডি কিন্তু ওরা বানায় দিছে, দেখো আগেরটা কত কষ্ট করে এই 1 গুলো আনছিল, পরে বিয়োগ করে করে 0 0 হয়েছিল। এবার ওরা দেখো আগের থেকে 1 বানায় দিছে, এটা তো চোখে দেখেই বলার কথা, ভাই আমার 0 লাগে, আমি 1 থেকে 1 কে বিয়োগ করব, আবার এই 1 থেকে 1 কে বিয়োগ করব, 0 হয়ে গেছে। কিন্তু আগে থেকেই দেখে মাথায় আসতে হবে এই ম্যাথটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমি চলো রাইট হ্যান্ড সাইড শুরু করি। শুরুতেই কি করব, কলাম 1 এ কলাম 2 বিয়োগ করে দিব, এবং এবার আমি আর ওই বিয়োগফলটা দেখাবো না, একবারে বসাবো। বল আমরা কি করতেছি, কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করতেছি। 1 - 1 দ্যাট ইজ 0, a - b, a কিউব মাইনাস b কিউব। একইভাবে কলাম 2 থেকে 3 কে বিয়োগ করো, 1 - 1 0, আমাদের টার্গেটই কিন্তু 0 আনা, মাথায় রেখো, এলো b কিউব মাইনাস c কিউব। আর তৃতীয়টা এখন চাইলেও কিছু করতে পারবে না, এটা বসে থাকবে। এই সাইড নোট দাও, আমরা কি করেছি, আমরা কলাম 1 এর স্থলে কি লিখেছি, কলাম 1 মাইনাস কলাম 2, এন্ড কলাম 2 এর স্থলে কি লিখছি, কলাম 2 মাইনাস কলাম 3। এই আগেরটা তো দুইটা বিয়োগ করি না, হ্যাঁ ঠিকঠাক লিখছি, আমি ভাবছি দুইটাই বিয়োগ করে লিখে দিছি, একটা যোগ করছিলাম একটা বিয়োগ করছিলাম, তুমি যা করবা তা লিখবা, ঝামেলার তো কিছু না। ওকে, এবার কিন্তু কাজ হয়ে গেছে। আসলে এখনই যদি তুমি বিস্তার করো, শুধু শুধু ম্যাথটা অনেক বড় হবে, করা যাবে আর শুধু শুধু বড় হবে। তুমি দেখো কমন নেওয়া যাচ্ছে কিভাবে, এই পুরো কলাম বরাবর a - b আছে, ভাই 0 কে a - b দ্বারা তো ভাগ করা যায়, 0 থেকে a - b কমন নেওয়া যায়, এখানে আছে a - b। আর উৎপাদকে বিশ্লেষণ করতে পারো না, এটা সূত্র মনে নাই, এই সূত্র যে পারে না তাকে মাইট দেওয়া উচিত। কমেন্টে সরি লিখো যে ভাইয়া ভুলে গেছিলাম, ভুলে গেলে সরি লিখে এই সূত্রটা 10 বার লিখো, কেন ভুলে গেছো। এটার মধ্যেও কিন্তু a - b আছে। তাহলে একদম প্রথম যে রো না তো কলাম, প্রথম কলাম থেকে আমরা a - b কমন নিব, দ্বিতীয় কলাম থেকে একইভাবে b - c কমন নিব। তাহলে দেখি চলো কি অবশিষ্ট থাকে। আমাদের প্রথমটায় আছে হলো 0 0 1, নো চেঞ্জ, কারণ 0 কে যাই দ্বারা ভাগ করে একই কথা। a - b কমন গেলে 1, b - c কমন গেলে 1। আর এখানে একটু বড় হবে, দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, একটু জায়গা রাখা লাগতো। পরেরটা কি হবে বলো, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এটা তো ফিক্স ছিল, c আছে c কিউব আছে। এবার বলো এবার করবোটা কি, এবার কি কাজ সহজ হয়েছে? এখন কিন্তু কাজ সহজ হয়ে গেছে আগের তুলনায়, কারণ কি এখন যদি তুমি বিস্তার করো, এখন যোগ বিয়োগ করাটা ইজিয়ার। তাহলে আমরা কি কমন নিলাম সেটা তো লিখিই নাই, যেটা কমন নিলাম সেটাই লিখি নাই, খেয়াল করেছো? একটু কষ্ট করে এটাকে এই পাশে নিয়ে এসে, ওই যে স্পেস বানাচ্ছিলাম তো স্পেস বানাতে গিয়ে ভুলে গেছি। আমরা কমন নিছি হচ্ছে a - b আর হচ্ছে b - c। দেখো বাকিটা একদম ইজি, তুমি বিস্তার করে দিতে পারো।
ওই যে যেই রো বরাবর অনেকগুলো জিরো হয়ে গেছে সেই রো বরাবর আমরা বিস্তার করব। চলো করে দেই। ওদের সাথে ওদের সহগুণক 0 0, এবার +1 এর সাথে রো কলাম বাদ এত ইনটু 1 এত ইনটু 1। তাহলে জাস্ট কি লিখবো বলো? এই গুণফলটা যদি করো আসবে কি দেখো, বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, দেন মাইনাস যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এবি। দেখো তো কি কাটাকাটি হচ্ছে, কি ক্যান্সেল আউট হচ্ছে। এখন তো সরলীকরণ, ছোট্টবেলায় আমার সরলীকরণে কি থাকতেছে, বি স্কয়ার চটকে গেছে, তাই না? আর এই দুইটাই থেকে যায়, পরে ওই যে ওখানেও কমন টমন যাবে, উত্তর মিলে যাবে। আমি এই পাশে এসে লিখি, এই পাশেই এসে লিখি। খেয়াল করে দেখো, আমাদের এ মাইনাস বি ছিল, আমাদের বি মাইনাস সি ছিল। দেখো তো বিসি এবি দুইটার মধ্যেই কিন্তু বি আছে, দেখছো? আমি যদি বি কমন নিয়ে নিই তাহলে লেখা যায় কিন্তু বি কমন নিলে সি মাইনাস এ অ্যান্ড তার সাথে আবার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যোগ আকারে আছে, এত যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই দেখো, আই গেস তুমি দেখেই ফেলছো যে আমি এখন কি করব, সি মাইনাস এ কমন যাবে, তাই না? এখানেও সি মাইনাস এ আছে, আর ওখানে তো বুঝতেছই এ প্লাস সি লেখা যাবে প্লাস বি লেখা যাবে। তাহলে সি মাইনাস এ কমন নিলে এখানে থাকে বি, এটা এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাসটাকে কমন নিয়ে নিছো, প্লাসটা থাকে, তাহলে সি প্লাস এ হলো সিম্পলি সি প্লাস। এই তো উত্তর মিলে গেছে, তাকায় দেখো প্রমাণে অটোমেটিকই উত্তর মিলে যাবে। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের টার্গেট কি, সর্বোচ্চ মাত্রায় 0 আনো। 2টা আনলে কাজ হয়ে যায়, বিস্তার করে দেওয়া যায়, বাট আমরা এখানে করি নাই কারণ একটু কমন নেওয়া যায়, তো ক্যালকুলেশনটা ইজিয়ার হয়েছে। আশা করি বুঝতে পারছো, এটা গুরুত্বপূর্ণ ছিল। ওকে, এগেইন চলো পরেরটায়। বলো কমন নেওয়া যাচ্ছে কিনা, সবার আগে মাথায় কমন 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 কমন। পরীক্ষায় কোয়েশ্চেন আসলে কি করো, কমন আসছে কিনা এটা চেক করো না? সেই কাজই তো করতে হবে। দেখো 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 কি কমন যায় তোমার, এই যে প্রথম রো সেটা বরাবর এ কমন চলে যায়, আর এই রো বরাবর নিলে আর কিন্তু কিছু যাচ্ছে না। তুমি বলতে পারো ভাই এগুলো যায়, নিতে পারতা, নেওয়া যাইতা, আমি প্রথম রো নিচ্ছি তাই তো আর ওগুলো নেওয়া যাচ্ছে না, বুঝো না? কারণ ওইগুলোর এ নিয়ে গেলে এখানে তার এ নাই, বুঝেছো? তাহলে কি হবে বলো, আমি এ কমন নিয়ে নিছি, হয়ে যাবে 1 1 1। এই যে দেখো ইজিলি তুমি কি করতে পারবা, বিয়োগ টিয়োগ করে ইজিলি তোমার 0 আনতে পারবা, কোনো কষ্ট নাই আর। এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, কাজ কিন্তু শেষ। জাস্ট বিয়োগ করো 1 চলে আসবে, সরি 0 চলে আসবে। আগেই কেন করি না? অনেকে বলতে পারতা ভাইয়া বিয়োগ করলে তো 0, কয়টা 0 আসবে? একটা 0 আসবে, তোমার তো 2টা 0 দরকার, মানে 3টা 1 আনো। তাহলে এটাও কিন্তু একটা টেকনিক হওয়া উচিত। দেখো 0 আনতে হলে 3টা 1 আসলে ভালো হয়। খেয়াল করো, একটু তাকায় দেখো, এগুলো আমি একবারে বলে দিলে বিশ্বাস করে শিখতে পারতা না, মনে হয়তো মুখস্থ ম্যাথ করতেছে। দেখো 3টা 1 আনতে হয়। আগেরটায় যাই, কই কই কই, মানে এখানে 3টা 1 হয় নাই কারণ একটা তো -1 ছিল। সো ওই যে দেখো আমরা বিয়োগ না করে যোগ করছি। টেন্ডেন্সিটা বা আইডিয়াটা তো বুঝছো, ইন্টুইশনটা, যে 1 সম্বলিত কিছু আসবে, +1 হতে পারে -1 হতে পারে, ঝামেলা নেই তো। তাহলে এখানে কিন্তু আমাদের 1 চলে আসছে। তাহলে আই গেস তোমরা স্মেল পেয়ে যাচ্ছ, বিয়োগ করার স্মেল পেয়ে যাচ্ছ। তুমি দুটো কাজ করতে পারো, রো থেকে রোয়ে যেতে পারো, কলাম থেকে কলামে যেতে পারো, তোমার ইচ্ছা। আমি কলামে স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখো এখানেও 3টা 1, এখানেও 3টা 1, নাকি অন্যটায় যাবো বলো তো? আগেরগুলো কি কলাম করছি সব? আচ্ছা যাও, এটা রো করি। আগেরগুলো সব কলাম করেছি, যাও তোমাদের শিখাতে হবে, তাই আমার স্বাচ্ছন্দ্য বোধ ছেড়ে দিলাম। তাহলে কি হবে, এই রো তো করা যাবে না, কি বলতেছো? রো কি করা যাবে? ও রো করা যাচ্ছে। রো 1 থেকে রো 2 যাবে, রো 2 থেকে রো 3 যাবে, ঠিক আছে? সরি তাহলে 1 থেকে 1 গেলে 0, 1 থেকে এ গেলে 1 মাইনাস এ, 1 থেকে এ স্কোয়ার গেলে 1 মাইনাস এ স্কোয়ার। রো 1 শেষ। এগেইন রো 2 থেকে রো 3 বাদ দাও, 0। এনে কি হবে দেখো, আমি একবারে এটা কমন নিয়ে এটা লিখলাম, বলো তো লেখা যায় কিনা? এ মাইনাস এ স্কোয়ার, কাজটা সহজ করো, এ কমন নিয়ে নাও, 1 মাইনাস এ গেল। আবার এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, এখানে কিন্তু এ স্কোয়ার কমন নেওয়া যায়, খেয়াল করছো কি? এ স্কোয়ার কমন নেওয়া যায়, এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস এ স্কোয়ার থাকবে। এই আর তৃতীয় রোকে কিছুই করা যাবে না, আনটাচড থাকবে। আমরা কি করছি, রো 1 এর জায়গায় রো 1 মাইনাস রো 2 করছি, রো 2 এর জায়গায় রো 2 মাইনাস রো 3 করছি। এই লিনিয়ার কম্বিনেশন প্রত্যেক ম্যাথেই করা লাগবে। বলো এবার কিছু কমন যায় কিনা? এগেইন দেখো 1 মাইনাস এ দিয়ে কিন্তু ভরে আছে, একটু কমন টমনের দিকে তাকাও। তুমি চাইলে করে দিতে পারতা বিস্তার, বাট দেখো বিস্তার করতে গেলে কত লেন্দি ক্যালকুলেশন, এগুলো যাবা না। একটু আগে যেমন আমরা একটু ম্যানিপুলেশন করছিলাম কমন টমন নিয়ে, সেটারই চেষ্টা করব। দেখো তো কি কমন যায়, আমি কি কিছু কমন নিতে পারি? এই যে এই পুরো রো বরাবর 1 মাইনাস এ কমন যায়, এই পুরো রো বরাবরও 1 মাইনাস এ কমন যায়, ইভেন এটা বরাবর এও কমন যায়। তাহলে আমি একটু ধাপে ধাপে যাই, তোমরা অনেকে ফার্স্ট টাইম করতেছো, আমি এমনভাবে যাবো তোমরা বুঝতে পারো। দেখো এখানে কি আছে, 1 প্লাস এ 1 মাইনাস এ, তাহলে এই পুরোটা থেকে আমি 1 মাইনাস এ নিতে পারি। ওকে, এইটার মধ্যে দেখো কি আছে, 0 কিন্তু ম্যাটার করে না, 0কে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করলে 0ই হবে। এটার মধ্যে এ আছে 1 মাইনাস এ আছে 1 মাইনাস এ আছে, তাহলে এখান থেকে বেসিক্যালি আমরা নিতে পারি এ ইন্টু 1 মাইনাস এ, রাইট? তাহলে পরের লাইনে দেখো আমি লিখবো কি, আমি কমন নিছি এটা এটা,
তাহলে লেখা যায় a ইন্টু 1 মাইনাস এ দুইবার কমন গেছে স্কোয়ার, এরপরে নির্ণায়ক লিখি দিয়ে, এটা তো শূন্য শূন্যই, 1 মাইনাসে কমন চলে গেছে 1, এখান থেকে 1 প্লাসে 1 মাইনাসে, 1 মাইনাসে চলে গেছে 1 প্লাসে, এই এটা তো শূন্যই, a চলে গেছে 1 মাইনাসে চলে গেছে 1, এখান থেকে a চলে গেছে, একটা a থাকে, 1 মাইনাসে চলে গেছে 1 প্লাসে। এবার দেখো তোমার জন্য কাজটা সোজা হবে, আগের তুলনায় কিন্তু এখন বিস্তার করলে কাজটা সোজা হবে। সো এখন আমরা বিস্তার করে দিতে পারি, এখন আমরা সুন্দর করে বিস্তারটা করে দিতে পারি। দেখো আমরা সিলেক্ট করব, এই কি করলাম, এই কলামটা, কেন এই ভুক্তি তার সহগুণক শূন্য, এই ভুক্তি তার সহগুণক শূন্য, লাস্টে ওই থাকে, এই ওর চিহ্ন কি পজিটিভ, কিন্তু প্লাস মাইনাস প্লাস, প্লাস সরি প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস প্লাস, খালি উল্টা উল্টা বলতেছি, প্লাস মাইনাস প্লাস, অল্টার না, তোমরা তো জানো, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, সহজভাবে চিন্তা করো, প্লাস মাইনাস প্লাস, শেষ। তাহলে 1 হলো পজিটিভ, 1 হলো পজিটিভ। তাহলে কি করবো, আমাদের অলরেডি ছিল a ইন্টু 1 মাইনাস এ, এটার হোল স্কোয়ার, আমি 1 এর রো আর কলাম বাদ দিছি, তাহলে 1 ইন্টু এত, অর্থাৎ 1 প্লাস এ, মাইনাস যাবে 1 ইন্টু এত, মানে মাইনাস a ইন্টু 1 প্লাস এ। এগেইন দেখো 1 প্লাস এ কমন যায়, এই ম্যাথে কমন নিতে নিতে বুড়ো হয়ে গেলাম, দেখো 1 প্লাস এ কমন যায়, তাহলে এখানে থাকবে একটা প্লাস 1 আর এখানে হচ্ছে মাইনাস। কি রে ভাই, এখানে তো a ইন্টু 1 মাইনাস এর হোল কিউব আসছে আর 1 প্লাস এ আসছে, মিললো না কেন? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। দেখো ওরা করছে কি, ওরা করছে হলো এখানে দুইটা রাখছে আর একটাকে ওইটার সাথে গুণ আকারে সূত্র বানিয়ে দিচ্ছে, শুধু শুধু তোমাকে কনফিউজ করতে। দেখো এটা তিনটা না, দুইটা রাখো, একটা ওর সাথে পাঠায় দাও, a ইন্টু 1 মাইনাস এ এটার হোল স্কোয়ার আর 1 মাইনাস এ স্কোয়ার, কারণ কি a প্লাস বি এ মাইনাস বি, তাকে দেখো এই আবার তো চিহ্ন উল্টা আসছে, ওই যে আমি দেখো উল্টা লিখছিলাম, এটা কি প্লাস, এটা মাইনাস না, আমি দেখো এনে তো উল্টা লিখছি, তাহলে আমি এক কাজ করে একটা -1 দিয়ে গুণ রেখে দিই। এগুলো একটু তোমরা কেয়ারফুলি হ্যান্ডেল কইরা, বুঝছো, এটা আমার জন্মের সময় আসা প্রশ্ন তো, তাই একটু রাগ করে ঠিকঠাক উত্তর কই নেই, উল্টা হয়ে গেছিল, মাইনাসটা দ্বারা গুণ করে দেখো চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। আমি হলাম 2003 সালে জন্মগ্রহণ করেছিলাম, আমার বছর চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন, বাট এটা খুবই ভালো একটা প্রশ্ন ছিল বোঝার জন্য, একই সাথে কমন নেওয়া, মাল্টিপল টাইম কমন নেওয়া, এই ক্যালকুলেশনগুলো আশা করি ক্লিয়ার হতে পারছো। চলো চলো, আজকে ম্যারাথন, অনেকগুলো ম্যাথ করতে হবে, অনেকগুলো, আমি জাস্ট স্লোলি স্টার্ট করছি, আস্তে আস্তে আমরা যাবো। দেখো এইবার একটু একটু ধরো স্পাইসি হয়েছে, আগেগুলো তো একদম কমন টমন যে সব চলে গেছে, এখন দেখো কোনো কিছুই কমন নিতে পারবা না, তুমি চাইলেও পারবা না। দেখো আমরা একটা জিনিস শিখছিলাম, এই যে এই যোগ বিয়োগ আকারে থাকলে, এই যোগ বিয়োগ আকারে থাকলে আমি চাইলে আলাদা দুইটা নির্ণয়কে ভেঙে লিখতে পারি, এখানে ভাঙার দরকার নেই। দেখো তুমি যদি একটু বিয়োগ করো, তোমার দরকার কি, আমি বলছিলাম না, প্রমাণ দেখে আগাও, কমন নাও, 0 আনো, 0-এর জন্য 1 আনো, অথবা প্রমাণ দেখে আগাও। প্রমাণে দেখো তোমার a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ লাগবে, তাকায় দেখো আমি যদি এটা থেকে এটা বাদ দিই, এক্স এক্স কাটা a মাইনাস বি, এটা থেকে এটা বাদ দিই ওয়াই ওয়াই কাটা a মাইনাস বি, এটা থেকে এটা বাদ দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওর মধ্যেও a মাইনাস বি কমন যাচ্ছে, সেম অ্যাজ এইখান থেকে এটা বাদ গেলে বি মাইনাস সি কমন যাবে। দেখতে পাচ্ছ কিনা তোমরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো? আশা করি দেখতে পাচ্ছ। তাহলে কষ্ট করে দুইটা নির্ণয়কে ভাঙার কিছু নাই। চলো কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করো, a মাইনাস বি, এখানেও একই রকম a মাইনাস বি, পরেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম। কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করো, b মাইনাস সি, এটাও কি হবে b মাইনাস সি, এটাও কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর কলাম 3 অলওয়েজ বসে থাকে, এবারও চুপটি করে বসে থাকবে। এই সাইড নোট মাস্ট, পরীক্ষা কিন্তু নাম্বার কেটে দিবে, c1 মাইনাস হচ্ছে c2, কলাম 2 হচ্ছে c2 মাইনাস c3। বোর্ডে সাইড নোট না দিলে পুরো ম্যাথে 4-এ 2 পাবা, এগুলো 4 মার্কে আসবে। দেখো এগুলো অলরেডি সিকিউতে আসা, ময়মনসিংহ বোর্ড 23-এ, 24-এ কিন্তু এইচএসসি হয়নি, তো জাস্ট 25 বাদে একদম রিসেন্ট হলো এটা। ওকে দেখো প্রথম কলাম থেকে আর দেখানো লাগবে এগুলো, আচ্ছা বলি, এখান থেকে a মাইনাস বি কমন যায়, এখান থেকে b মাইনাস সি কমন যায়, চলো চুপটি করে কমন নিয়ে ফেলি। তাহলে আমি যদি a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি কমন নিয়ে ফেলি, বলো প্রথমটা কি থাকে 1 1 a প্লাস বি, এরপরে 1 1 বি প্লাস সি, সেম সেম, আর এখানে বি প্লাস সি বি মাইনাস সি, আর তৃতীয় কলাম তোর মতো বসেই আছে। অনেকেই মিস্টেক করে, বুঝছো, এই জন্য এইভাবে বক্স করে দিচ্ছি যে কলাম একটা থেকে বা রো একটা থেকে কিন্তু কমন নেওয়া যায়, সেটা বোঝা লাগবে তুমি কোত্থেকে কমনটা নিচ্ছ। এবার আমাদের 0 লাগবে, তাহলে আমরা কি করতে পারি, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে আবার কলাম 1 থেকে কলাম 2 বাদ দিব। বোঝো না এই ব্যাপারটা? মানে ম্যাথটা জাস্ট তাকাবা, ম্যাথের চেহারা দেখেই ম্যাথই তোমাকে বলে দেবে প্লিজ এই কাজটা করো, তোমার কিচ্ছু করতে হবে না, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করো কথাটা আমরা অনেক বেশি বলি, বুঝছো, 19-এর একটা ক্লাসে, মানে ওয়ান শট ক্লাসে। আচ্ছা গল্প পরে করি, 1 থেকে 1 বিয়োগ করো, কত হবে 0, 1 থেকে 1 গেলে 0,
a প্লাস বি থেকে বি মাইনাস সি বিয়োগ করো, বি বি কাটা কি হবে a মাইনাস সি, কিন্তু আর বাকিগুলো আনচেঞ্জ রেখে দাও, তো সমস্যা নেই। 1 1 বি প্লাস সি, সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কোয়ার। হ্যাঁ, পরে ওখানে কমেন্ট করছে একজন যে ভাইয়ার কমন ডায়লগ কি, ডায়লগ ভুলে গেছি, ডায়লগ কি আসলে ভুলে গেছি। তাহলে আমরা কি করলাম, কলাম 1 এর জায়গায় কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিছি। এই আজকে বেশি গল্প করতেছি তোমাদের সাথে, তাই না? লাইভ ক্লাস না রেকর্ডেড ক্লাস তাই বুঝতেছি না। আচ্ছা খেয়াল করো, এক্ষেত্রে কি করতেছে, আমাদের এই রো বরাবর আমরা যাব, এই রো বরাবর গেলে এদের সহগুণকের সাথে এমনি শূন্য গুণাকার আছে, তাহলে এটাই নিতে হবে। তাহলে এটা প্লাস, এটা হবে কি মাইনাস, এই স্কোয়ারটা কোথা থেকে আসছে? তাহলে আমাদের থাকে কি a মাইনাস বি ছিল, b মাইনাস সি ছিল, আমাদের ভুক্তিটা কত a মাইনাস সি, তার সহগুণক কি আসবে রো কলাম বাদ c প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস এক্স। তাহলে লাস্টে থাকে a মাইনাস বি, b মাইনাস সি, আর ওরা দেখবা a মাইনাস সি না লিখে c মাইনাস এল এক্স। তাহলে আমিও লিখলাম, তাহলে একটা মাইনাস কমন আছে না বলো, সেই মাইনাসটা এখানে দিয়ে দিব, কেন দেখো y মাইনাস এক্স হয়, ওরা লিখছে x মাইনাস ওয়াই। বলো মজা আর কিনা, বুঝতে পেরেছো কিনা? নতুন কিন্তু কিছুই না, ঝামেলার কিছুই না, 4টা ম্যাথ করলাম, আশা করি বুঝেছো, এগুলো একদম সিম্পল বিষয় ছিল, সিম্পল বিষয় ছিল তোমাদের জন্য। আমি আবার ভিডিও ওপেন করে দেখলাম ওই কমেন্টটা কি ছিল, কমেন্ট হলো বিশ্বাস করার কিচ্ছু না, এটা নাকি আমি অনেক বেশি বলি। আচ্ছা মনোযোগ দাও, দেখো আগেরগুলো যারা বুঝছো এটা একটু ক্রিটিক্যাল, মানে আগেরগুলো হচ্ছে এক স্টেপ একটু অ্যাহেড, বাট একটু চিন্তা করো তোমার করতে হবে কি, কমন নেওয়া যায় কিনা দেখো, কমন নেওয়া যায় না, 1 আনতে হবে বা 0 বানাইতে হবে, কি করা যায়, 0 কিন্তু বানানো যায়, একটু দেখলে বুঝবা 0 বানানো যায়। অনেকে ভাবতে পারো ভাইয়া এই যে প্লাস আকারে লেখা, তাহলে আপনি একটা প্রপার্টি শিখাইছিলেন না, দুইটা নির্ণয়কে ভেঙে ফেলবো, এটা কি করব ভাই? প্লাস আকারে লিখতে হলে একটা রো বা কলামে প্রত্যেকটা ভুক্তিকে ওইভাবে লিখতে হয়, প্রত্যেকটা ভুক্তি তো একটা রো কলামে না, এটা তো প্রধান কর্ণ বরাবর লেখা, এরকম তো কিছু করা যায় না। তাহলে আমরা করবো কি, দেখো তোমার এই যে ভুক্তিটা, ওখান থেকে এক্সও বিয়োগ করবো, ওয়াইও বিয়োগ করবো, তাইলেই তো 0 হয়। তো তুমি দুইটা স্টেপে কাজটা করতে পারতে, যে কলাম 1 থেকে 2 কে বিয়োগ করো, তারপর পরের স্টেপে যে 3 কে বিয়োগ করো। আর আমরা তো শিখছিলাম লিনিয়ার কম্বিনেশন 3টাই থাকতে পারে একসাথে, তাহলে কলাম 1 এর জায়গায় কলাম 2ও বিয়োগ করবো, কলাম 1 থেকে 3ও বিয়োগ করবো, সমস্যা কি বলো তো? এটাও কি একটা লিনিয়ার কম্বিনেশন না? এবং 2 আর 3 আনচেঞ্জ ছিল, এই জন্য কিন্তু ব্যবহার করা যাচ্ছে। তাহলে আমরা এই কাজটাই করবো, কি করতেছি, কলাম 1 থেকে 2 আর 3 বিয়োগ করবো, দেখো একবারে করা যায়, এখান থেকে এক্স যাবে, ওয়াই যাবে, তাহলে কত 0, এগেইন এক্স এর থেকে এটা বিয়োগ করো, কত হয় মাইনাস জেড, আবার জেড বিয়োগ করো মাইনাস 2z, ওকে, ওয়াই এর থেকে জেড গেলে ওয়াই মাইনাস জেড, আবার এরা বিয়োগ গেলে ওয়াই ওয়াই কাটা মাইনাস 2z, এই দেখো 1 কিন্তু চলে আসবে, মাইনাস 2z কমন নিলে আবার 1 চলে আসবে। একটা জাস্ট তোমার কাজ করতে, এরপর অটোমেটিক তুমি ম্যাথটার দিকে তাকাবা, ও তোমাকে বলবে প্লিজ ভাই ম্যাথটা এইভাবে করো, প্লিজ ম্যাথটা এইভাবে করো। আর নির্ণায়ক ফার্স্ট ইয়ার একটু প্র্যাকটিস করতে হবে, বইয়ের যত ম্যাথ আছে সব করে ফেলবা, এগুলো কোনো ম্যাটারই মনে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, দেখো প্রথম যে কলামটা, প্রথম কলাম বরাবর আমরা মাইনাস 2z কমন নিয়ে নিব। আমি কিন্তু অনেকগুলো ক্লাসে প্র্যাকটিস করাবো, আজকে অনেক এখনো প্র্যাকটিস করা বাকি, ম্যারাথন হবে ম্যারাথন। মাইনাস 2z কমন নেওয়া কি হবে, 0 1 1, ওই দেখো 1 1 চলে আসছে, এক্স ওয়াই, এক্স প্লাস জেড, জেড জেড, ওয়াই প্লাস জেড, কী করিব বলো, বাদ দাও, রো 2 থেকে রো 3 বাদ দাও, অথবা রো 1 থেকে রো 2, রো 2 থেকে রো 3 বাদ দাও, অথবা রো 3 থেকে রো 2 বাদ দাও, তোমার ইচ্ছা, ইন্ডিয়ান একটাকে 0 বানাইলেই কাজ হয়ে গেল। তাহলে মাইনাস 2z তো আছেই, আমরা ধরো প্রথম রো রেখে দিলাম যা আছে তাই, রো 2 থেকে রো 3 বাদ দিচ্ছি, তাহলে 1 থেকে 1 গেলে 0, এখান থেকে z গেলে শুধু x, আর এখান থেকে এটা গেলে দেখো জেড জেড কাটা মাইনাস একটা ওয়াই আসবে, আর তো নিচে 1 জেড ওয়াই প্লাস জেড এগুলো ছিলই। আমরা কি করছি, সাইড নোটটা মাস্ট এখানে দেই নেই, ওই যে উপরে দিয়ে রাখছি আর কি, কলাম 1 এর জায়গায় কি করছি, কলাম 2 কলাম 3 দুইটাই বিয়োগ করে দিছি, আর এখানে কি করলাম, রো 2 এর জায়গায় রো 2 মাইনাস হচ্ছে রো 3, বাস। এবার তুমি বিস্তার করতে পারো, কেন, আমার দুইটা শূন্য চলে আসছে, এই কলামটাকে সিলেক্ট করব, 0 0, লাস্টের ভুক্তিটা নিয়ে তার সহগুণক কি হবে, রো কলাম বাদ, এই যে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, মাইনাস 2xy আসবে, এই হ্যাঁ সামনে 2z ছিল, মাইনাস 2z, এটা তো 1 ইন্টু মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এই কী হবে, মাইনাস 2z ইন্টু মাইনাস 2xy, দেখো কত সুন্দর করে 4xyz মিলে গেল। আশা করি ভালো লেগেছে, একটু ডিফারেন্সিয়াল আগেগুলো থেকে, বাট ঘুরে ফিরে একই কথাই, কিন্তু একই কথাই, কিন্তু এটা বলতে পারতে হবে। মাত্র দেখো সবগুলা কলাম নিয়ে ডিল করছি, এখানে জাস্ট ওই কাজ করতে হবে, আর কিচ্ছু না। ক্লু দিয়ে দিছি, পজ করো কমেন্ট করো, পজ করো কমেন্ট করো, প্লিজ 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 পজ করো কমেন্ট করো, বলো তো 3টা যোগ মেরে দেবো না একসাথে, কারণ কি দেখো তোমার প্রমাণের দিকে দেখা যাচ্ছে ভাই 3টা মানে সরি 1 এর সাথে x1 x2 x3, আমার 1 x1 আছে, x2 x3, তাহলে 2 আর 3 কে এনে যোগ করে দিব, জাস্ট এই কাজটাই। চলো
করি কি হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কি করছি কলাম 1 এর সাথে 2 3 কে যোগ করছি এগেইন x1 এর সাথে কে যোগ হবে এগুলা তাও দেখো সেম কথা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 লাস্টেরটাও দেখো তিনটা যোগ হবে 1 প্লাস x1 x2 x3 বল এটা কমন নিলে তোমার 1 চলে আসবে কিনা 0 বানাইতে হয় 0 বানানোর জন্য 1 লাগে বুঝেছো এই যা ছেলেগুলো লিখে দাও এই ম্যাথটা আসলে আমার করে দেওয়ার কিছু নেই তারপরেও জানি না কেন করাচ্ছি কলামটা কি বলো তো করেছি হলো কলাম 1 এর স্থলে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস হচ্ছে কলাম 3 একটু কষ্ট করে প্রথম কলাম থেকে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন নাও অনেকে বলবে হ্যাঁ ম্যাথ তো শেষ ম্যাথ করতে হবে এখন অনেকটুকু বাট বোঝার কথা নির্ণায়কটার মানে অ্যাকচুয়ালি 1 আসবে তাই না কারণ প্রুফে দেখো আমরা যেটা কমন নিছি সেটাই আছে শুধুমাত্র তাহলে নির্ণায়কটার ভ্যালু শুধুমাত্র 1 আসিবে বলো কি করব 1 চলে আসছে 0 বানাও 0 বানানো শুরু করো আমি করব কি রো 1 থেকে রো 2 বিয়োগ করব রো 2 থেকে রো 3 বিয়োগ করব চলো কুইকলি করি 1 প্লাস x1 x2 x3 কমন আছে আমরা রো 1 থেকে রো 2 বিয়োগ দিব 1 - 1 0 x2 - এত কি হয় -1 কিন্তু x2 x2 কাটা 1টা আসছে এই এখানে তো একটা 0 হয়ে গেছে খেয়াল করছো তোমার কিন্তু এখন আর দুইবার বিয়োগ করতে হবে না আর চেঞ্জ করো না কারণ কি তোমার দুইটা 0 চলে আসছে আপনা আপনি তুমি আর চেঞ্জ কেন করবা না আসলে কিন্তু করতাম আমার কথা কি বুঝো নাই দেখো যারা বুঝো না আমি আবার বলি আমাদের টার্গেট কি ছিল 1 থেকে 1 নিয়ে 0 আনা আবার এই 1 থেকে 1 নিয়ে 0 আনা বাট আনতে গিয়ে দেখি একটা 0 এই পাশে চলেই আসছে তাহলে আমি আর ওই বিয়োগ করে কি করব বুঝোনি দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র কি করলাম রো 1 এর স্থলে রো 1 মাইনাস রো 2 এতটুকু করেই থেমে গেছি কারণ কি আমার সুন্দর করে এমন একটা ভুক্তি আছে যাকে নিয়ে আমি কাজ করব দেখো ওর রো কলাম বাদ খেয়াল রেখো ও কিন্তু এমন পজিশনে আছে যেই পজিশনে চিহ্নটা আসে কিন্তু নেগেটিভ মাইনাসে আর মাইনাসে হয়ে যাবে আবার প্লাস ওর রো কলাম বাদ দাও দেখো কি থাকে 1 প্লাস x3 এই থাকে হচ্ছে 1 প্লাস x3 মাইনাস হলে x3 ওই দেখো 1 আসছে মানে আমাদের প্রুফ কিন্তু মিলে গেছে সহজ একটা ম্যাথ ছিল বাট সব আমি হাতে ধরে ধরে করাই দিচ্ছি এটা দেখো মাত্র যে একটা করছিলাম ওইটার মতোই দাঁড়াও আমাদের ওই ম্যাথটা কোথায় 4xyz যে প্রমাণ করলাম এই যে হুবহু এটার মতো জাস্ট দেখো 4xyz এর জায়গায় মানে abc তো আছেই abc তো ডিফারেন্ট কিছু না xyz abc তাহলে বুঝছো কিনা আগের xyz এর জায়গায় আরো xyz দ্বারা গুণ করা মানে বেসিক্যালি আরো xyz ওরা নির্ণায়কটার ভেতরে গুণ করে দিছে বাকি সব সেম দেখো আমি এখানে a কমন নিয়ে লিখতে পারি a স্কয়ার থাকলো a কমন নাও কি হবে a প্লাস b ab দেখছো এক্সট্রা করে a a গুণ করা আছে তো মিলায় দেখো আগেরটা দেখবা a a প্লাস b আর b ছিল চলো যাই a a প্লাস b আর b ছিল ওই দেখো তাকাও a b a প্লাস b মানে ওই যে x y x প্লাস y এগুলোর সাথে এক্সট্রা করে একটা abc গুণ করে দিছে বা xyz গুণ করে দিছে তাহলে আমি জাস্ট আগের ফরম্যাটে নিব বাকিটা তোমাদের হোমওয়ার্ক করতে হবে কিন্তু হোমওয়ার্ক কিন্তু করতে হবে তোমাদের নোট শেয়ারিং কন্টেস্ট আসতেছে আচ্ছা এটা কি bc b স্কয়ার b কমন নাও b প্লাস c দেন ca প্লাস c স্কয়ার দেখো এটাও কিন্তু বোর্ডে আসে ময়মনসিংহ বোর্ডে 22 সালে আমার এইচএসসি পরীক্ষা আছে এটা তো কমন নিয়ে লেখা যায় c কমন নাও a প্লাস c ac দেন হচ্ছে c স্কয়ার অলরাইট দেখো প্রথম রো থেকে আমরা a নিতে পারি প্রথম কলাম রে বৎস প্রথম কলাম থেকে a দ্বিতীয় কলাম থেকে b তৃতীয় কলাম থেকে c নিয়ে নাও দেখো ম্যাথটা কি হয় হয়ে যাবে হচ্ছে a b c কমন তাহলে প্রথমটা থেকে a a প্লাস b শুধু b এরপরে b b তো নিয়েই গেছি c শুধু b b প্লাস c এরপরে a প্লাস c a আর হচ্ছে c এই তো হুবহু আগের মতো আমরা কি করছিলাম ওই যে 0 বানানোর জন্য a প্লাস c থেকে একই সাথে এটা আর এটা দুইটাই বিয়োগ করব আগের বারে a প্লাস c টা এখানে ছিল তাই কলাম 1 থেকে 2 আর 3 বিয়োগ করছিলাম এখন কলাম 3 থেকে 1 আর 2 দুইটাকেই বিয়োগ করে দিবা পরে একটা 0 হয়ে যাবে আর এখানে দেখবা মাইনাস কিছু একটা আসছে যেটা কমন নেওয়া যাচ্ছে কমন নিবা 1 1 চলে আসবে ওইটা আবার বিয়োগ করবে আরেকটা 0 হয়ে যাবে এরপর বিস্তার করে দিবা তাহলে বাকিটা কিন্তু হোমওয়ার্ক কিসের মতো সেম অ্যাজ দিস ম্যাথ এই দেখো কি করছিলাম বলো ওই যে কলাম 1 থেকে দুইটা কলাম বিয়োগ করছিলাম একটা আসছিল 0 আর দুইটাতে এমন জিনিস আসছে যেটা কমন নেওয়া গেছে পরে আবার 1 1 আবার বিয়োগ করো দুইটা 0 এরপর বিস্তার করে দাও কাজ শেষ আশা করি পারবো আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং মজাদার ছোট্ট একটা ম্যাথ 0 প্রুফ করতে হবে মানে বুঝতেছই যে 0 প্রুফ করতে গেলে ওই যে আমরা 0 তিনটা প্রপার্টি শিখছিলাম ওইগুলো অ্যাপ্লাই করে দিবা এক পর্যায়ে যে মানে লগের বৈশিষ্ট্য জানতে হয় তোমরা কি জানো যে লগ ভিত্তি যদি সেম হয় ধরো a ভিত্তিক b যোগ লগ a ভিত্তিক c
এটা কিন্তু সমান লেখা যায় log a ভিত্তিক b ইনটু c গুণাকারে। একইভাবে বিয়োগ থাকলে ভাগাকারে লেখা যায় a ভিত্তিক b মাইনাস log a ভিত্তিক c সমান log a ভিত্তিক b ভাগ হচ্ছে c। তাহলে যে এটা জানে সে চিন্তাই করবে এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও। কেন বাদ দিলে ভগ্নাংশে চলে আসবে, তাহলে x মাইনাস y হয়ে যাবে x বাই y, 2x মাইনাস 2y হয়ে যাবে 2x বাই 2y, তাহলে 2x বাই 2y মানেও কিন্তু x বাই y, সব সেম হয়ে যাবে। বুঝতেছো? আমি কি করব, এই দেখো log x কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিতেছি মাইনাস log y। একইভাবে log twice x মাইনাস log twice y। একইভাবে log thrice x মাইনাস log thrice y। কলাম 1 থেকে 2 কে বাদ দিলাম, এবার 2 থেকে 3 কে বাদ দাও, log y মাইনাস log z, log twice y মাইনাস log twice z, log thrice y মাইনাস log thrice z। দুইটাকে চেঞ্জ করছো, থার্ডটা অপরিবর্তিত থাকবে, log z log twice z log thrice z। এটা সমান আমরা 0 প্রুফ করব। একটু বলো তো এই বিয়োগফলগুলো সব এখন ভাগে রূপান্তর হয়ে যাবে, ভিত্তি একই, লগ কোনো ভিত্তি নেই, মানে আমরা 10 ভিত্তিক ধরতে পারি, ই ভিত্তিক ধরতে পারি, ln ধরতে পারি, ইচ্ছা x বাই y। পরেরটা বল 2x বাই 2y, 2টা কি আর থাকবে, x বাই y হয়ে যাবে, এগেইন log x বাই y, এটাও log x বাই y। এটা দেখো কি হবে, log y বাই z log y বাই z log y বাই z। এটা কি হবে, log z log 2z, মানে যা ছিল তাই আছে আর কি, log 3z। এখন বলো সামনের যে দুইটা কলাম ওদের থেকে যদি তুমি এই বস্তু দুইটা কমন নিয়ে নাও, সব 1 1 1 1 হয়ে যাবে, দুইটা কলাম কিন্তু হুবহু সেম দেখা যাবে। আমি একটু লিখি যাও, log x বাই y কমন নিছি ইনটু log y বাই z কমন নিছি। কি ঘটনা ঘটছে, 1 1 1 1 1 1, আর ফাইনালি বেঁচে আছে log z log z log twice z log thrice z। বলো আমরা শিখেছিলাম কিনা যে দুইটা কলাম হুবহু সেম চলে আসলে আর করার কিচ্ছু নাই, সেটা এমনি 0 আসবে, এমনি এই নির্ণায়কটার মান 0 আসবে। এটাই দেখো প্রুফ করতে বলছিল। আশা করি বুঝতে পেরেছো, এটার সামারি করার কিছু আছে বলে মনে করছি না। আচ্ছা এতক্ষণ যেগুলো করলাম এগুলো থেকে আসার প্রবাবিলিটি একটু কম বোর্ড পরীক্ষায়, কিন্তু এগুলো কেন শিখলাম দেখো, আমরা পুরো যে নির্ণায়কের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো সেগুলো একদম ভালো মতো আয়ত্ত করলাম বা আত্মস্থ করলাম আগের ম্যাথগুলো করে। এখন যেগুলো করবে এগুলো হাইলি ইম্পর্টেন্ট, তোমার সিকিউর খ গতে 100% এর মধ্যে থেকে দেখবা কমন পড়বে। আজকের ক্লাসেও করবো, নেক্সট ক্লাসে আরও কিছু আছে, সো দেখি আজকে আমরা কত দূর করতে পারি। খেয়াল করো যেমন এই ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কতবার আসছে দেখো, যশোর বোর্ডে 2বার আসছে অলরেডি, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, এগুলো আসতেই আছে, মানে এই ম্যাথের চেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ মনে হয় নাই, এরকম আর কি একটা অবস্থা। দেখো তো ম্যাথটা দেখে কি করতে মন চাচ্ছে, কি করিতে মন চাচ্ছে, একটু প্রমাণটার দিকে তাকাও। ধরো তুমি ইনিশিয়ালি কমন নিতে পারতেছো না, ঠিক আছে, একটু প্রমাণটার দিকে তাকাও কিরকম আছে, x মাইনাস y y মাইনাস z z মাইনাস x, তাই না? তার মানে কিন্তু বিয়োগের একটা বিষয় বোঝার কথা, যে x মাইনাস y হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে, আবার x কিউব মাইনাস y কিউব হবে, পরে কমন নিব, করা যাবে, আর একটু লেন্দি হবে। এই ম্যাথটায় তুমি যদি এই যে আমরা একটা প্রপার্টি শিখছিলাম, দেখো প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করা, প্রত্যেকটাতে যোগ বিয়োগ আকারে লেখা যায়, তাহলে এখান থেকে যদি তুমি দুইটা নির্ণয়কে ভেঙে ফেলো তোমার ম্যাথটা করা ইজিয়ার হবে। দেখো আমি কি করব, পরের লাইনে x আছে y আছে z আছে, x স্কয়ার আছে y স্কয়ার আছে z স্কয়ার আছে, আমি শুধু দেখো x কিউব y কিউব z কিউব লিখছি, 1 গুলা নাই কেন, আমি প্লাস দিয়ে দেখো কি করতেছি, ওই যে x আছে y আছে z আছে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার যেগুলো কমন থাকবে, আর ওই যে যোগফল আকারে যেটা লিখছো সেটা দুইটা আলাদা নির্ণয়কে নিয়ে গেছে। এটা করে আমার সুবিধা হয়ে গেছে। প্রথমত -1 নিয়ে বাইরে নিয়ে নিতে পারবা, প্রত্যেকটা 1 হয়ে যাবে, দেন তুমি এখানে বিয়োগগুলো করতে পারবে, এবং বিয়োগ করলে এখানে শূন্যও চলে আসবে। জিনিসটা বুঝতেছো? আশা করি বুঝছো। চলো আমরা আগে কমনগুলো নিই। বলো কি কমন যায়, x যায় y যায় z যায়। যারা বুঝতেছো না ভালো মতো দেখো, এই প্রথম যে কলাম সেখান থেকে যাবে x, এই যে দ্বিতীয় যে কলাম সেখান থেকে যাবে y, এই যে তৃতীয় যে কলাম সেখান থেকে যাবে কিন্তু z। তাহলে একটু x y z আমরা কমন নিলাম, নিলে দেখো কি কি পাচ্ছি, প্রথমে 1, এরপরে একটা x, এরপর আবার দুইটা x, এরপরে আবার 1 y, আবার y স্কয়ার, আবার 1 z, আর হচ্ছে z স্কয়ার। আর এখানে তো ওই যে আমরা -1টা নিছিলাম, -1 তো আর লেখার কিছু না, মানে মাইনাস দিয়ে লিখবো x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, আর এটা আছে 1 1 1। এই এখন দেখো তুমি আগের মতোই বুঝতে পারো যে ভাইয়া 1 চলে আসছে,
এখন তো ইজি, 1 - 1 করে 0 বানায় ফেলবো। কলাম 1 থেকে 2 বিয়োগ করবো, 2 থেকে 3 বিয়োগ করবো, সব ঠিক আছে। বাট তোমার এখন দুইটা নির্ণায়ক নিয়ে ডাবল ক্যালকুলেশন করা লাগবে। তাহলে কোনোভাবে যদি দুইটাকে এখন আবার মার্চ করা যেত ভালো হইতো। তাকায় দেখো এদের তিনটা রো পুরো সিমিলার, সেম। এখানেও 1 দিয়ে তৈরি একটা রো আছে, এখানেও আছে, এখানেও এক্স স্কোয়ার দিয়ে আছে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড। আমরা যদি হুবহু সেম বানাতে পারি, কমন নিয়ে নিতে পারবো। আমি এখন ইউজ করবো আমার ইন্টারচেঞ্জের যে প্রপার্টি ছিল সেটা। আমার কি দরকার বলো, আমার এক্স ওয়াই জেড দরকার সেকেন্ড রোতে। তাহলে আমি করবো কি, এক্স ওয়াই জেড এর সাথে এইটাকে ইন্টারচেঞ্জ করে দিতে পারি। কি বললাম, এক্স ওয়াই জেড এর সাথে এটার ইন্টারচেঞ্জ ঘটাতে পারি। তাহলে ঘটবে কি, ও উপরে ও নিচে, এবং তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। বুঝো, চিহ্নের পরিবর্তন হবে কিন্তু। তাহলে আমরা কি করতেছি ভালো মতো খেয়াল করো। আমি একটু এই পাশে জায়গা নিয়ে ফেলি, জায়গা নিয়ে আমাদের এক্স ওয়াই জেড তো আছেই, এখানেও 1 1 1 আছে, এক্স ওয়াই জেড আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো আছে। ওকে, এখানে -1 ছিল। তুমি যদি এই জিনিসটাকে উপরে নাও, আচ্ছা সরি, ওই উপরের জিনিসটাকে নিচে আনো, উপরের জিনিসটাকে নিচে আনো। আমরা কি শিখছিলাম, একটা ইন্টারচেঞ্জ ঘটলে চিহ্ন চেঞ্জ হয়, সামনে মাইনাস আসে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গিয়ে মাঝখানে চলে আসলো এক্স ওয়াই জেড, আর এই অবস্থায় কি আসছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে 1 1 1। এখনো কিন্তু কাজ হয়নি, এখনো কাজ হয়নি। আমার 1 1 1 এর দরকার উপরে, তাই না? 1 1 1 এর দরকার উপরে কিন্তু। তাহলে একটা কাজ এরকম করলে বেটার হইতো, আমি যে স্টাইলে গেছি এটা না, যে আগে 1 1 1 এর সেকেন্ডে তুলি, এটাকে থার্ডে নামাই, তাই না? দেখো তো আমার আইডিয়াটা বুঝছো কিনা। আমি যেটা করছি কাজটা কিন্তু সহজ হয়নি। আমি বলতেছি আমি প্রথমটা ফিক্স রাখবো, এক্স ওয়াই জেড আছে, আমি এই দুটাকে ইন্টারচেঞ্জ করে ফেলি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিচে আসছে, 1 1 1 উপরে গেছে, এবং দেখো চিহ্ন তো চেঞ্জ হবে, একটা ইন্টারচেঞ্জ করলে চিহ্ন একবার মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার তুমি এই পরের দুটা করো, তাহলে কিন্তু তোমার যার জায়গায় যেটা সে সেখানে চলে আসে, তাই না? দেখো নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে আমি তো এই দুটা সিমিলার বানাইতে চাই, বুঝো না? তাহলে এখন হবে কি, এক্স ওয়াই জেড আছে, কপি করে বসাই দিলে বেটার হইতো না লিখে, এত বড় পাওয়ার আছে, ইউজ না করলে কি মান সম্মান থাকবে বলো তো? ইউজ তো করা উচিত। এই কি ইউজ করলাম, এই এবার ঠিক আছে, খেয়াল করো করতেছি কি, আমি এই 1 কে উপরে নিব, 1 1 1 আর এক্স ওয়াই জেড, আর নিচে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আলাদা ছিল। এখন বলো আমি আবার ইন্টারচেঞ্জ করাই, সামনে আবার মাইনাস আসবে। এবার কিন্তু এই দুটো নির্ণয় হুবহু সেম। এবার এটা কমন এসে পড়ে, কমন নিলে এক্স ওয়াই জেড মাইনাস কত 1, তাহলে লেখা যাবে এক্স ওয়াই জেড -1, তার সাথে দেখো ওই একই নির্ণায়ক এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। অ্যান্ড বাকি তো এইটার ম্যাথ তো আমরা করছি, দেখো এই যে এই জিনিসটা আনার ম্যাথ কিন্তু আমরা এতক্ষণ করে আসছি। ওই যে 1 - 1 করবা 0 হয়ে যাবে, 1 - 1 করবা 0 হয়ে যাবে। আচ্ছা আমি করাই দিচ্ছি, আগে আমার আইডিয়াটা ভালো মতো বুঝো। আমি কি করলাম, আমি এই যে -1 যোগ বিয়োগ আকারে লেখা আছে দেখে এই পুরো রোটাকে আলাদা দুইটা নির্ণয়কে ভেঙে ফেললাম, যে এক্স কিউবগুলা ওয়াই কিউবগুলা জেড কিউবগুলো আলাদা, আর -1গুলো আলাদা। মাইনাসটা বাইরে কমন আকারে নিয়ে আসতে পারো, এই আনলাম। এখন দেখলাম কি এই দুইটা নির্ণয়কে না অনেক সিমিলারিটি আছে, যখন আমি এক্স ওয়াই জেড কমন নিয়ে নিছি অলরেডি, এক্স ওয়াই জেড, রাইট? আর আমি দুটাকে সেম বানাতে চাই, কারণ আমার ডাবল ক্যালকুলেশন করা লাগবে। সেম বানানোর জন্য কি করলাম, রোগুলার ইন্টারচেঞ্জ ঘটাইলাম। প্রথমত কি করছি, এই দুইটার ইন্টারচেঞ্জ করছি, তাই চিহ্ন একবার পরিবর্তন হবে, হয়ে সামনে কিন্তু প্লাস হয়ে যাবে। এরপরে আবার এই দুইটাকে করছি, তাহলে আবার মাইনাস হয়ে গেল। এখন দুটো সেম নির্ণায়ক, তাহলে এটা কমন চলে যায়, আর সামনে এক্স ওয়াই জেড মাইনাস, এখানে কত মনে মনে একটা 1 আসে না, এই 1 আসলো। আশা করি বুঝেছো। এবার পরের পার্ট তো ক্যালকুলেশন করা নতুন কিছুই না, সেটা তো তোমরা করে করে অভ্যস্ত হয়ে গেছো, করে করে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। তাও আমি দেখাই দিচ্ছি, এই মুছে ফেললাম। আমরা ওই পরের পার্ট এখানে লিখতেছে, দেখো আমাদের এক্স ওয়াই জেড -1 তো আছেই, তোমার কি লাগে, 0 লাগে না? 1 থেকে 1 বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করো, মানে কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 মাইনাস কলাম 3, কি হবে 0, দেন হবে এক্স মাইনাস ওয়াই, দেন হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এগেইন 1 থেকে 1 গেলে 0, দেন হবে ওয়াই মাইনাস জেড, আবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর ওখানে তো 1 জেড জেড স্কোয়ার এরা আছেই। তাহলে কি করলাম, কলাম 1 এর স্থলে কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 এর স্থলে কলাম 2 মাইনাস কলাম 3। বলো বুঝলা কিনা? এবার কমন নেওয়া শুরু করো, আমি আর এক্সপ্লেন করবো না, এটা অনেকবার দেখানো হয়েছে। এই পুরোটা থেকে এক্স মাইনাস ওয়াই চলে যায়, আবার এই পুরোটা থেকে ওয়াই মাইনাস জেড চলে যায়। যাওয়ার পরে কি হয়, 0 1 এক্স প্লাস ওয়াই, 0 1 এক্স সরি ওয়াই প্লাস জেড, এখানে কি হবে 1 জেড জেড স্কোয়ার, যা ছিল তাই। দেখো দুইটা 0 তো হয়েই গেছে, দুইটা 0 হয়ে গেছে, এই রো বরাবর যাবো, 0 0 1 নিয়ে নিয়ে বিস্তার করো, রো কলাম বাদ, কি হবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। চলো করে ফেলি,
তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান তো আছেই, আরও আছে এক্স মাইনাস ওয়াই, আরও আছে ওয়াই মাইনাস জেড। এখন কি হচ্ছে, ওয়াই প্লাস জেডের থেকে বিয়োগ যাচ্ছে এক্স, বিয়োগ যাচ্ছে ওয়াই, লাস্টে দেখো ওয়াই ওয়াই কাটা জেড মাইনাস এক্স আসবে, ওই দেখো জেড মাইনাস এক্স। আশা করি বুঝেছো, আশা করি বুঝতে পেরেছো। অনেকে হয়তো ভাবতে পারো ভাইয়া এইভাবে করলেও তো হইতো, আমি শুরুতেই কলাম 1 কলাম 2 বাদ দিয়ে দিতাম এত কিছু না করে, তাহলে এক্স মাইনাস ওয়াই আসতো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসতো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসতো, প্রত্যেকটা থেকে এক্স মাইনাস ওয়াই যাবে। আবার কলাম 2 থেকে কলাম 2 বাদ দিলে একইভাবে ওয়াই মাইনাস জেড আসতো। মানে আমরা ইজিলি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড মিলাই ফেলছি, বাট এর পরের যে ক্যালকুলেশনটা ওইখানে স্ট্রাগল করতে, ওইখানে দেখবে টাফ হয়ে যেত বিষয়টা, মানে তোমার জিরো বানানো টানানো তখন দেখবে অনেক ঝামেলা হয়ে যেত কমন নেওয়ার পরে, বুঝেছো? দ্যাটস ওয়াই আমরা এই প্রসিজারে গেলাম আর কি। আশা করি বুঝেছো, মানে এটাই আর কি ইজিয়ার ওয়ে, এটা মনে রাখতে পারো যে এই ওয়ানগুলোকে আমরা ভেঙে ফেলতে পারি। আমাদেরই জানা প্রপার্টি, কিন্তু এমন নয় যে নতুন কিছু দেখাইছে, আমরাই তো এই প্রপার্টিটা শিখছি। আর যেগুলো একটু পপুলার ম্যাথ সেগুলো তো আমাদের জানতেই হবে যে ইফেক্টিভ ওয়ে কোনটা ক্যালকুলেশনে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের ম্যাথটায় যাচ্ছি। এখন আস্তে আস্তে মনে করো স্পাইসটা ভয় শুরু হবে। এগুলো তো দেখে দেখবা জিরো বানানো যায় না, কমনও নেওয়া যায় না, তখন একমাত্র একটা উপায় থাকবে, কপি করো, চিটিং করো, প্রমাণের দিকে তাকাও, প্রমাণ দেখে দেখে দেখো এখানে কোন দিক দিয়ে জিরো হবে। জিরো হবেই না তো তুমি কীভাবে জিরো করবা, কোনো মিল নাই কারোর সাথে, আর ওয়ান তো হচ্ছেই না। তাহলে আমি কি করবো, প্রমাণের দিকে তাকাবো, প্রমাণ দেখে দেখে আঁকাবো। প্রমাণে তোমার এ প্লাস বি প্লাস সি লাগবে, এটা কিন্তু বানানো যায়। দেখো আমি যদি এখানে 2a যোগ করি, না লাভ হচ্ছে না, 2a যোগ হলে তো হবে না, কিন্তু যদি আমি 2b যোগ করি 2c যোগ করি লাভ আছে। তার মানে রো 1 এর সাথে রো 2 রো 3 যোগ করে দিব। কেন? এটার সাথে 2b যোগ হলে হবে প্লাস বি, 2c যোগ হলে হবে প্লাস সি, এ প্লাস বি প্লাস সি চলে আসবে। বুঝেছো? যখন এরকম আর কোনো উপায় নাই, প্রমাণ দেখে অগ্রসর হতে হবে। এটা আমার বোর্ডে আসছিল, ঢাকা বোর্ডে আমার পরীক্ষায় আসছিল। তাহলে আমি কি করতেছি, রো 1 এর সাথে রো 2 রো 3 দুইটাই যোগ করতেছি, এটা হবে এ প্লাস বি প্লাস সি। আবার খেয়াল করো 2b যোগ হলে দেখো 2b মাইনাস বি প্লাস বি, 2c মাইনাস সি প্লাস সি, আর এ তো ছিল। বুঝছো? আচ্ছা এখান থেকে এই দুটো যোগ করো, 2a 2c, কিন্তু চলে গেছে হলো সি আর একটাই, এই এখানেও এ প্লাস বি প্লাস সি, দেখছো একটা মিলাইছি, দ্বিতীয়টা মিলেই গেছে। এখানেও দেখো 2b 2a, এই দেখো এটাও আসবে এ প্লাস বি প্লাস। দেখছো আল্লাহ তাআলার কি নিয়ামত। আর পরে তো আলাদা করে 2b আছে, এগুলো যা যা আছে এগুলো বসেই আছে, এইভাবে যা যা আছে বসায় দাও, এগুলো নিয়ে কোনো কনসার্ন নাই, যা আছে তাই। আমরা করলাম কি, রো 1 এর জায়গায় রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 তিনটার সমষ্টি করছি। কিন্তু এবার সুন্দর করে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলো, আমাদের আরও দুইটা দরকার কিন্তু, কারণ কিউব আছে প্রমাণে। তাহলে হবে 1 1 1 হচ্ছে 2b, b মাইনাস সি মাইনাস এ 2b, 2c 2c, c মাইনাস এ মাইনাস বি। কোনো সমস্যা নাই, আমাদের 1 চলে আসছে, ধুমাধুম বিয়োগ করো, কাজ শেষ। চলো বিয়োগ করা শুরু করি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করো। দেখো এই পার্টটাই কিন্তু এই ম্যাথে নতুন, বাকি পার্ট দেখো আবার সেই আগের কাজ না। কী করবো বলো, 1 থেকে 1 গেলে 0, 2b থেকে এটা গেলে কত হবে দেখো, 2b মাইনাস বি, মানে মাইনাস বি, ও মাইনাস এ প্লাস বি প্লাস সি, সুন্দর তো। ওকে 2c মাইনাস 2c, এই যে আরেকটা 0 চলে আসছে। তাহলে এখনও কষ্ট করে দুইবার কলাম বিয়োগ করার দরকার নেই, দুইটা 0 একবার করতে গিয়েই চলে আসছে। তাহলে এগুলো এমনিই রেখে দাও, বাকি সব যা আছে তাই রেখে দাও। দেখছো তুমি তোমার টার্গেটে আগাবা, এবার তোমাকে আরও হেল্প করে দিচ্ছে, এটা কিন্তু জীবনের নিয়ম। তুমি ঠিকঠাক গোল নিয়ে আগাও, এবার কিভাবে কিভাবে জানি সব কিছু তোমার ফেভারেবল হচ্ছে, তুমি পরিশ্রম করতেছো না তাহলে তো হবে না। ঠিক আছে এবার বিস্তার করা শুরু করব, কোন দিকে বলো, এইটা বরাবর, এগুলো 0 0। এটা দেখো কিন্তু পজিশনের জন্য চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে আমাদের সামনে অলরেডি একটা এ প্লাস বি প্লাস সি ছিল, সেটার সাথে আরও একটা প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি গুণ, তাহলে এটার স্কোয়ার। ওর রো কলাম বাদ দাও, তাহলে দেখো তো কি থাকে, একটু জটিল লাগতেছে আমার, এখান থেকে দেখা যাচ্ছে না, দাঁড়ো। ওর রো কলাম বাদ, তাহলে যে 1 ইন্টু এত মাইনাস হচ্ছে এত, বুঝছো? 1 ইন্টু সি মাইনাস এ মাইনাস বি, দাঁড়ো, সি মাইনাস এ মাইনাস বি, 1 ইন্টু এত মাইনাস আবার 2c, এই তাহলে লাস্টে থাকে এ প্লাস বি প্লাস সি, অ্যান্ড এখানে এই মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তো লাস্টে একটা নেগেটিভ আসতেছে, দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, বাট সামনে একটা মাইনাস থাকতেছে। আমি কি কোথাও একটা চিহ্নের মিস্টেক করেছি? একটু তোমরা খেয়াল করো তো কোন জায়গায় চিহ্নের মিস্টেক করিলাম। রো কলাম বাদ দিলে এটা তো মাইনাসই হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে এখানে বিয়োগের সময় মিস্টেক করছিলাম, তাই না? দেখো কলাম 1 থেকে 2 বিয়োগ করলে এখানে তো প্লাসই থাকে রে ভাই, এখানে প্লাসই থাকে, কিন্তু ওর পজিশনের মাইনাস, সেই মাইনাস কিন্তু গুণাকারে থাকবে, বুঝো নাই?
সো আলটিমেটলি উত্তরটা কিন্তু প্লাসই আসতেছে। এই ছোটোখাটো জিনিসপাতি একটু তোমরা কেয়ারফুলি হ্যান্ডেল করো, আমি তো ইন্টুইশনটা বোঝাচ্ছি, আশা করি বুঝছো। তাই এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ছিল না, জাস্ট বুঝতে হয় যে যখন আমি জিরো আনতে পারতেছি না, কমনও নিতে পারতেছি না, একমাত্র ভরসা প্রমাণ, প্রমাণ দেখে অগ্রসর হব, আর কোনো ভয় নাই, বুঝেছো? এটা তাহলে তোমরা বলবা আগেরটা যে পারছে এটা কোনো ব্যাপার হওয়ার কথা না। এগেইন দেখো সিমিলার ম্যাথ, কিন্তু কি করবা বলো, তোমার এ প্লাস বি আছে, কিন্তু সি আছে ডাবল, ভাই এবার সি বাদ দিতে হবে, তাহলে বিয়োগ করো, তাই না? আমার এ প্লাস বি প্লাস সি দরকার, রো ওয়ান থেকে রো টু বিয়োগ করে দাও, তাইলেই তো হয়ে যায়। আমি কি করতেছি, রো ওয়ান থেকে রো টু বিয়োগ করবো, এ প্লাস বি, টু সি থেকে সি চলে গেছে, কি হবে শুধু সি, রো ওয়ান থেকে রো টু বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ করো, কি হবে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, মাইনাস কমন নাও, এ প্লাস বি প্লাস, দেখতেছো? দেখো রো ওয়ান থেকে রো টু বিয়োগ করো, জিরো, অটোমেটিক একটা জিরো চলে আসছে, বাকি কিছু তো করারই দরকার নেই, বাকি সব এমনি লিখে দাও, যা আছে তা, যা আছে তা এভাবেই লিখে রেখে দাও, সি এই বাস। এবার তুমি কষ্ট করে একটু এ প্লাস বি প্লাস সিটা কমন নাও, কেন কমন নিলে এখানে কি আসবে 1, এখানে কি আসবে -1, এটা তো অলরেডি জিরো হয়ে বসেই আছে, সি বি প্লাস সি প্লাস টোয়াইস এ বি এ, দেন আছে কি এ সি প্লাস এ প্লাস হচ্ছে টোয়াইস বি। এবার তোমার আরেকটা জিরো দরকার না, তুমি এই যে কলাম 2 এর জায়গায় চাইলে কলাম 1 এর সাথে যোগ করে বসাই দিতে পারো, তাহলে তো 1 1 এ জিরো হয়ে যাবে। তাহলে এগেইন এ প্লাস বি প্লাস সি আমার আছে সামনে, আমি কলাম 1 ও অ্যাজ ইট ইজ রাখলাম, কলাম 2 এর জায়গায় কলাম 1 যোগ করে বসাই দিলাম, তাহলে 0 1 1 এ এই দুটো যোগ করলে কি হবে বি প্লাস 2c যোগ 2a, আর এখানে হবে হচ্ছে c প্লাস a, ওকে। আর এখানে তো 0b আর c প্লাস a প্লাস 2b এরা তো আছেই। এই তাহলে দেখো আমি তো সাইড নোট দেইনি না, দুইটার একটাতেও সাইড নোট দেইনি, একটু দিয়ে দিই। এখানে কি করছিলাম, রো 1 ড্যাশ সমান রো 1 থেকে রো 2টা বাদ দিছিলাম, এখানে কি করছি কলাম 2 ড্যাশ সমান কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 1, এই কাজগুলো আমরা করেছিলাম, ওকে। তাহলে এখন আমাদের সামনে a প্লাস বি প্লাস সি আছে, থাকলো, দেন আমরা 1 বরাবর বিস্তার করব কারণ বাকি সব তো জিরো, তাহলে এইটা গুণ মাইনাস আবার এইটা, কিন্তু বিশাল জিনিস আসছে তাই না, দাঁড়াও বি প্লাস সি, তাহলে এটা আমি দেখি আর একটু যোগ বিয়োগ করে কমানো যায় কিনা, আগেই করবো না, দেখো ওর যে সহগুণক আসবে সেটা আমি লিখতেছি, বি প্লাস 2c প্লাস টোয়াইসে, আর এখানে থাকতেছে শুধু বি, আবার এখানে আছে সি প্লাস এ, এখানে আছে সি প্লাস এ প্লাস টোয়াইস বি, মানে এটা করা যাবে, বাট এত বিশাল ক্যালকুলেশন যদি তুমি করো, চিন্তা করো এত কষ্ট করে এত কিছু করে আনলাম, লাভ কি হলো, ফায়দা কি হলো? সো এখানে আরেকটু ম্যানিপুলেশন করবে, এটা কি বুঝো নাই তোমরা সহগুণক? এই যারা বুঝতেছো না খেয়াল করো, এই যে 1 কে নিয়ে বিস্তার করছি, রো কলাম বাদ, তাহলে কি থাকে এটাইও সহগুণকটা না, ওর চিহ্ন তো পজিটিভ, তাই সামনে প্লাস, এখানে একটু ম্যানিপুলেশন করো, বলো কি করা যায়? এই যে একটা 2/2 নির্ণায়কের মতো, আমি যদি এখান থেকে বি বাদ দিই আবার এখান থেকে এটা বাদ দিই, বেটার হয় কিন্তু, তাই না? কোনো একটা কি ইয়ে আসবে, কোত্থেকে কোনটা বাদ দিলে বেটার হয় মিলাতে পারছি না, 2 থেকে বাদ দিলে সিমিলারই থাকতেছে, বুঝো নি? যে কোনো একটা বাদ দিয়ে দাও, এখানে স্পেসিফিক বলা যাচ্ছে না কোনটা থেকে কোনটা বাদ দেওয়া উচিত, তাই না? যোগ করলে মনে হয় বেটার হয়, হ্যাঁ যোগ করলে বেটার হয়, বুঝছো? আমি কলাম 1 এর সাথে কলাম 2 কে যোগ করবো, তাহলে দেখো 2b 2c 2ca হবে, এই যে এটা বেটার। আবার কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করলে 2c 2a 2b, এই দেখো এটা বেটার হয়েছে, এত প্লাস 2, তাহলে আমি কি করছি বলো, কলাম 1 ইজ ইকুয়ালস টু কলাম 1 প্লাস হচ্ছে কলাম 2, এই এতে কি হয়েছে, এখানেও 2a প্লাস b প্লাস c, এখানেও 2 ইন্টু a প্লাস b প্লাস c, তাহলে এটা আবার কমন নিয়ে নাও, তাহলে 2 ইন্টু বাহিরে একটা a প্লাস b প্লাস c ছিল, ভেতরেরটা সহ স্কয়ার হয়ে গেল, ভিতরে একটা 1 1 a আর c প্লাস a প্লাস 2b, এখন এটা নরমালি তুমি করেই দিতে পারো, 1 মাইনাস এত, তাই না? লিখতে গিয়ে কিছু ভুল করিলাম, হ্যাঁ এই দেখো b ছিল, সিলি মিস্টেক করেছি ভাই একটা, এই যে 1 মাইনাস হচ্ছে এটা, তাহলে দেখো c প্লাস a 2b ছিল মাইনাস b যাবে, তাহলে শুধু একটা a প্লাস b প্লাস c আরও আসবে, দুইটা ছিল আরও একটা মিলে তিনটা, খুবই সুন্দর কিন্তু, মানে দেখবা তুমি জাস্ট অ্যাপ্রোচ করে আগাও, এই যে প্রমাণগুলো মিলে যায় দেখতে অনেক স্যাটিসফাইং, নিজে করার পর ভালো লাগবে দেখবা, আশা করি বুঝেছো। তাহলে এই ম্যাথটা আগেরটার মতো ছিল যে আমরা কিছু কমন নিতে পারতেছি না, 1 বানানো যাচ্ছে না, 0 বানানো যাচ্ছে না, প্রমাণ দেখে দেখে আগাও, প্রমাণ দেখে দেখে আগাও, সেম আগেরটার মতো এটা, মানে এখানেও আগেরগুলোর মতোই প্রমাণ দেখে আগাতে হবে, তবে একটু জটিল। এতক্ষণ দেখো আমরা শুধুমাত্র এই কাজ করছি, c1 প্লাস মানে c1 সমান ধরো যোগ এরকম কিছু একটা করছি বা বিয়োগ করছি, এগুলা করছি, কোনো স্কেলার সংখ্যা দ্বারা কিন্তু গুণ করিনি, মানে করছি অ্যাকচুয়ালি +1 -1 দ্বারা গুণ করছি। আমি তো এরকম করতে পারি যে c1 থেকে 4c2 বিয়োগ করব প্লাস 5c3
যোগ করবে, এমনও কিন্তু করা যায়, এটাও কিন্তু লিনিয়ার ইকুয়েশন। সো এবার ওই জিনিসটাই করবো, কোনো একটা কিছু দ্বারা গুণ করে যোগ বিয়োগ করতে হবে। একটা কলামকে একটা স্কেলার দ্বারা গুণ করব, করে আরেকটা কলামের সাথে যোগ বিয়োগ করবো, এরকম কিছু। কেন? কারণ আমার প্রমাণটার দিকে একটু তাকা, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো কি দরকার? দুইটা বি স্কোয়ার দরকার না? একটু ভেবে দেখো, এখানে যদি আরো দুইটা বি স্কোয়ার যোগ হয় তাহলেই কিন্তু এটা মিলে যায়। তোমার টার্গেট হচ্ছে কোনোভাবে এখন দুইটা বি স্কোয়ার নিয়ে আসা। কিভাবে আনবা? এখান থেকে তো আসবে না, বাট এটা থেকে আসা পসিবল। তুমি যদি এটাকে মাইনাস বি দ্বারা গুণ করো, বলো তো এটার সাথে মাইনাস বি গুণ করলেই কি 2b স্কোয়ার হয়ে যায় না? সেটা নিয়ে গুণ করে দিবা। তাহলে আমার টেকনিকটা কি? কলাম 3 এর সাথে মাইনাস বি গুণ করে সেটা যোগ দিব কলাম 1-এ। আমার টেকনিকটা বুঝছো? আশা করি বুঝেছো। তাহলে এটা একটু ভেঙে ভেঙে লিখে দেখাই তোমাকে। দেখো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, আমি আরো এটার সাথে মাইনাস বি গুণ করছি, তাহলে কি হবে? প্লাস 2b, সেটা আবার যোগ করে দিছি, প্লাস 2b স্কোয়ার, এই যে যোগ করে দিছি। একইভাবে 2ab ছিল, এখানে কি গুণ করছি বলো? মাইনাস বি গুণ করে যোগ করে দাও, এই যে এটা কিন্তু 0 হয়ে গেছে, দেখছো? আচ্ছা 2b ছিল, মাইনাস বি গুণ করে যোগ করে দাও, মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি, এরপরে প্লাস বি কিউ। বলো বুঝলা কিনা কলাম 1টা? বাকি সব যা আছে তাই লিখে দাও, বাকি সব নিয়ে আমাদের বদার্ড হওয়ার কিচ্ছু নাই, এগুলো যা আছে ভাইয়া জাস্ট কপি করে বসাই দিচ্ছি। তোমরা কিন্তু পুরো ক্লাসটা দুইবারে কইরো, বুঝছো? নাহলে কিন্তু মাথায় বেশি চাপ পড়বে। তোমরা করতে পারো কি, যে এই টাইপের ম্যাথগুলো পর্যন্ত, এটার আগেরটা, এই যে এই পর্যন্ত এক ক্লাসে করবা, একবারে করবা, এইগুলো আবার আরেকবারে শুরু করবা, কারণ এগুলো একটু ডিফারেন্ট টাইপ আর কি, যে প্রমাণ দেখে দেখে অগ্রসর হতে হয়, একটু কমপ্লেক্স, তাহলে কিন্তু মাথায় বসবে না। আগেগুলো ভালো মতো প্র্যাকটিস করো, তারপর এটাই আসো। তাহলে আমরা কি করলাম? সাইড নোট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কলাম 1-এর জায়গায় কি করলাম? কলাম 1 মাইনাস বি দ্বারা গুণ করছি কলাম 3-কে, সেটাই যোগ করছি, বা বেসিক্যালি মাইনাস বি ইন্টু c3 করছি, একই কথা বলাটা। ওকে, এবার দেখো তাহলে আমার কি ঘটনা ঘটছে। এখানে দাঁড়াইছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা যেটা চাই সেটা চলে আসছে, এখানে কিন্তু 0 আসছে। আর এটা যদি একটু খেয়াল করো, এখানে কি লেখা যায় দেখো, এখানে লেখা যায় একটা বি আছে প্লাস এ স্কোয়ার বি আছে প্লাস বি কিউব আছে। তুমি একটু যদি এখান থেকে বি কমন নিয়ে নাও, তাহলে কিন্তু কি আসে দেখো, বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে একটু কষ্ট করে লিখে দাও না, কি করতেছি? বি কমন নিলাম, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝেছো টেকনিকটা? আশা করি বুঝছো। বাকিগুলো তো যা আছে তাই, এই 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 যা আছে তা লিখে দিলাম, বুঝলা? এখন কি করবো? যেটা কমন চলে আসছে ওটা নিয়ে নাও, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে প্রথম কলামটা হয়ে যায় 1 0 আর হচ্ছে বি, একটা বি আসছে অতিরিক্ত। আচ্ছা 2ab, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ মাইনাস টোয়াইস বি। শুধু শুধু এই যে যেগুলো চেঞ্জ হয় না, এগুলো লিখতে লিখতেই তো বুড়ো হয়ে যাবো, এগুলো লিখতেই তো বেশি টাইম লাগতেছে। আচ্ছা দেখো, এখন কিন্তু তুমি চাইলেও আগের মতো 0 আনতে পারতেছে না, এখনও পারতেছে না। এত কিছু করলাম, প্রমাণ দেখে আগাইলাম, স্টিল এখনও মিলতেছে না। ঝামেলা কি? এখানে বি, এখানে যদি একটা 1 থাকতো 1 মাইনাস 1 করে 0 করে ফেলতাম, তাহলে এগেইন হচ্ছে না। তো তুমি ঠিক যেমন এর উপরে ফোকাস করছিলে না, একইভাবে হয় এর উপরে করো, না হয় এর উপরে করো। একইভাবে দেখো আমাদের 3টা এই জিনিস আনতে হবে। তাহলে বুঝার কথা, এই 3 জায়গা থেকেই আসতেছে, বুঝেছো? এই 3 জায়গা থেকেই আসতেছে। তাহলে এগেইন আমাদের সেম প্রসিজারে আগাতে হবে। তাহলে সেই আগানোর জন্য দেখো আমরা একটু ফোকাস করি, কোনটাকে আমরা টার্গেট করতে পারি বলো? আমি যদি দেখো এটাকে টার্গেট করি, ঝামেলাস, কারণ আমার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো মাইনাস এ মাইনাস বি, ঝামেলা। কিন্তু এটাই টার্গেট করলে একটু ইজিয়ার, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে টোয়াইস এর সাথে জাস্ট একটা এ গুণ করে যোগ করে দাও, কাজ হয়ে যায়। তাহলে আমরা কলাম 3 এর সাথে এ গুণ করে যোগ দিব কলাম 2-তে। ওকে, কলাম 1 তাহলে যা ছিল লিখে দিই, 1 0 বি। এটাও যে করা যাবে না, যাবে, বাট দুইজনের নিয়ে কাজ করতে হবে, এ বি দুইটারে ফিক্স করতে হবে। তুমি একটা ফিক্স করো, মাঝখানটায় ফোকাস করো, বুঝো না? তাহলে কি করতেছি? কলাম 3 এর সাথে এ গুণ করে যোগ করো। তাহলে অলরেডি দেখো 2ab ছিল, এটার সাথে এ গুণ করলে মাইনাস 2ab, সেটা যোগ করে দাও, এই যে মাইনাস 2ab, শেষ। এরপরে অলরেডি 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, আর এখানে প্লাস 2a আছে, এ গুণ করো, প্লাস 2a স্কোয়ার যোগ করে দাও, শেষ। লাস্টে অলরেডি মাইনাস 2a আছে, এখানে এ দ্বারা গুণ করে যোগ করে দাও, প্লাস এ মাইনাস এ কিউব মাইনাস এ ইন্টু বি স্কোয়ার, এটা থাকে। আর থার্ডে যা ছিল তাই। একটু লেন্দি কিন্তু এই ম্যাথটা, আর যোগ বিয়োগগুলো এভাবে দেখাতে গেলে ম্যাথ আরও বড় হয়। আমি যে একদম বসাই দিছি, ডিরেক্টলি কিন্তু যোগ করিনি, আস্তে আস্তে করতেছি, এই জন্য টাইম লাগতেছে।
আচ্ছা তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা করেছি হলো কলাম 2 এর স্থলে কলাম 2 যোগ a ইন্টু কলাম 3। খেয়াল করছো, কিছু একটা গুণ দিয়ে যোগ বিয়োগ করতেছি আমরা। ওকে এগেইন 1 এই 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 ঝামেলা কিন্তু লেগেছে। কি ঝামেলা কি বুঝছো? এই বস্তুটা লিখিনি, তোমরা বুঝে নিও কিন্তু এই বস্তু আছে। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আছে, এখানেও আছে। ঠিক আছে, এটা লিখলাম না, না লিখেই করতেছি। 1 0 বি কি হবে, এটাও হয়ে গেছে 0, আরেকটা 0 চলে আসছে। এখানে দেখো আমাদের যেটা চাচ্ছিলাম আমরা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে। ইভেন এখানেও তুমি যদি মাইনাস কমন নাও, মাইনাস এ কমন নাও, তাহলে দেখবে থাকবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার কমন নেওয়া যাবে, দেখছো মাইনাস 2b টুয়াইস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার ফাইনালি কি থাকতেছে দেখো, আরও একবার এটা কমন যায়, তাহলে একটা একটা মিলে দুইটা হয়েছে। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার হোল স্কোয়ার থাকতেছে 1 0 বি 0 1 মাইনাস এ মাইনাস 2b প্লাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখনও রক্ষা হয় না, দেখো এখনও 0 বানাইতে পারতেছে না, বিস্তার করা যাবে না। তাই কি করবো, আবার তৃতীয় জন যে আছে তার উপরে ফোকাস করবো। এই মাত্র একটু বিরক্তিকর লাগতে পারে, বাট কিছু করার নেই আর কি। এবার তৃতীয় জনের উপরে ফোকাস করিব, বুঝেছো? একটু লক করে নিই, এই জন্য বলছি ক্লাসটা 2 ভাগে কিন্তু কইরো, তাহলে শুধু শুধু অ্যানোয়িং লাগবে আর কি। অ্যানোয়িং কিছু না, একবারে নিতে গেলে অ্যানোয়িং লাগবে। ওকে, তাহলে আমরা এখন তৃতীয় জনের উপরে ফোকাস করবো। দেখো অলরেডি আমাদের 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এটার হোল স্কোয়ার আছে, এবং এখানে 1 0 বি আছে, 0 1 মাইনাস এ আছে। আবার এই জায়গাতে আমাদের এখন ওর উপরে ফোকাস। দেখো ওকে, এটার মতো বানাইতে হইলে একই সাথে 2a স্কোয়ার দরকার, আবার 2b স্কোয়ার দরকার। বুঝো, 2a স্কোয়ার 2b স্কোয়ার যোগ করলে ওইটা হবে। তাহলে a আর b কিন্তু এখান থেকে আসবে অথবা এখান থেকে আসবে। এটা নিলে কি হবে, 2 দিয়ে আবার গুণ করা লাগবে, কিন্তু উপরেরটা নিলে দেখো বেটার, উপরেরটা নিলে 2 অলরেডি আছে। তাহলে আমরা জাস্ট a আর b দ্বারা যোগ বিয়োগ করতে পারি নিজেদের ইচ্ছা অনুযায়ী। তাহলে দেখো আমার 2b স্কোয়ার দরকার, তাহলে এটাকে মাইনাস b দ্বারা গুণ করতে হবে। বুঝতেছো, রো 1 কে মাইনাস b দ্বারা গুণ করে যোগ করব, রো 2 কে প্লাস a দ্বারা গুণ করে যোগ করব। তাহলে আমি আগে এবার লিখি আমি করব কি, আমি রো 3 এর জায়গায় লিখব কি, লিখব রো 3 মাইনাস b রো 1 প্লাস a রো 2। বুঝেছো, ওই জিনিসটা বানানোর জন্য কঠিন কিছু না, কিন্তু সহজ। তাহলে চলো করা শুরু করি। এই রো করতেছি তাই না, রো করলে তো আমার এটা চেঞ্জ হবে, শিট শিট শিট, দাঁড়াও দাঁড়াও, আমি তো রো সিলেক্ট করেছি, রো সিলেক্ট করলে তো আমার থার্ড রোটা চেঞ্জ অবস্থায় থাকবে, এই যে। হ্যাঁ ঠিক আছে, চলো করি। তাহলে কি করতেছি, এই 1 এর সাথে গুণ হচ্ছে হলো আমাদের মাইনাস বি, মানে মাইনাস বি আর প্লাস বি, এটা তো 0 হয়ে যাবে। এই যে প্লাস বি আর হলো মাইনাস বি, এটা গেল হলো বি ইন্টু আর 1, আবার এ ইন্টু আর 2 করতেছি। দেখো একটা রো বরাবর এক একটা ভুক্তি বাই ভুক্তি যাও, প্রথম ভুক্তি থেকে কি করতেছো, বি ইন্টু আর 1 করছি, আবার এ ইন্টু আর 2, কিন্তু আর 2 এর ভুক্তিটা শূন্য, শূন্য হইলে আর কি যোগ বিয়োগ করবো, এটা শেষ। দ্বিতীয় ভুক্তিতে আসো, ভুক্তিটা কত মাইনাস এ, সেখান থেকে বিয়োগ হবে বি আর 1, আর 1 তো শূন্য বাদ, এ আর 2, এ আর 2 কত 1, তাহলে শুধু একটা এ গুণ হয়েছে। দেখো এটাও দেখো 0 হয়ে যাবে একটু পরে। আর লাস্টেরটা তুমি জানো, তুমি তো সেট আপ করার জন্যই বানাইছো, ওইটা বানানোর জন্যই তো এত কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করছো, এটা আসবেই, এটা এত চিন্তার কিছু নেই। দেখো লাস্টে কি থাকে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার হোল স্কোয়ার ইন্টু 1 0 মাইনাস 2b 0 1 2a 0 0 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এত কষ্ট করার পর লাস্টে এটা আসছে, এটা বরাবর বিস্তার করে দাও। বিস্তার করলে কি হবে, অলরেডি 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আরও একটা আসছে, তাহলে এটার কিউব হয়ে যাবে, কারণ এটার চিহ্ন কিন্তু পজিটিভ তাই না, এই যে কিন্তু প্লাসে শেষ হয়, প্লাস মাইনাস প্লাস। ওকে, এটা রো কলাম বাদ দাও, 1 মাইনাস 0 মানে বেসিক্যালি 1। ওই দেখো, তাহলে পুরো ম্যাথ জুড়ে তুমি 3টা জিনিস মিলাইলা প্রমাণের সাথে মিলানোর জন্য। বলো ভালো লাগছে কিনা? এখন অবধি সব থেকে বেশি চ্যালেঞ্জ কিন্তু এই ম্যাথটাতেই আমরা পাইলাম, সব থেকে বড় চ্যালেঞ্জ এই ম্যাথটাতেই ফেস করেছি। আরও কতগুলো অঙ্ক আমাদের আছে, দাঁড়ো 1 2 3 4, বেশি না 5টা অঙ্ক করতে হবে আরও, বুঝেছো? আর 5টা অঙ্ক, এটা সিমিলার, একটু আগে করছিলাম ওইটার মতোই। এই যে এই প্লাস 1টা হলো হিন্ট, তোমরা কি বুঝতে পারছো? এই প্লাস 1টা দেখে আলাদা করে ফেলবো যে, তাহলে চলো কুইকলি করবো। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল আর কি, এই জন্য ডিটারমিনেন্ট অফ এ দিছে, যে এটা নির্ণায়ক নিয়ে কাজ করো, রাইট? তাহলে আমরা আলাদা করে ভেঙে ফেলি, চলো একবারই। কি লিখবো, এক্স ওয়াই জেড, একটায় থাকবে 2x কিউব 2y কিউব 2z কিউব অ্যান্ড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কিন্তু পারা উচিত পরীক্ষায়। দেন প্লাস ভেঙে ফেলো, কি হবে, এক্স ওয়াই জেড তো ছিল, এখানে 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর দেখো কমন টমন কি নিতে পারো, দেখো পুরোটা থেকে এক্স স্কোয়ার কিন্তু কমন যাবে না, কি না,
এক্স কমন যাবে, সরি, তাহলে এক্স যাবে, ওয়াই যাবে, জেড যাবে। কলাম 1 থেকে এক্স নাও, কি হবে? কলাম 1 থেকে এক্স নিলে হবে 1 2x স্কোয়ার, এটাই থাকে শুধু এক্স। এরপরে কলাম 2 থেকে ওয়াই নিলে হবে 1 2y স্কোয়ার, শুধু ওয়াই। কলাম 3 থেকে জেড নিলে হবে 1 2z স্কোয়ার, শুধু জেড, প্লাস এখানে তো কিছু কমন যায় না, এক্স ওয়াই জেড 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এভাবেই থাকতেছে। আবার কিন্তু কমন যায়, কি কমন যায়? পুরোটা থেকে 2 কমন যায়, এই পুরো রোটা থেকে 2 কমন যাচ্ছে, তাহলে সামনে একটা চলে আসতেছে 2xyz। এবার বলো, আবার দুইটা নির্ণায়কের মধ্যে সিমিলার কিছু দেখতে পাচ্ছ কিনা? তিনটা রোই কিন্তু সিমিলার, জাস্ট এক্সচেঞ্জ করে সেম বানাইতে হবে, সিমিলার হইলে হবে না। আমাদের একদম সেম দরকার কমন নেওয়ার জন্য, একটু আগে যে ম্যাথটা করলাম সেটার মতো, যে ওটা বুঝছে এটা বুঝার কথা। বলো কে ঝামেলা করতেছে? ওয়ানটারে উপরে নিতে হবে, এটারে নিচে আনতে হবে। দেখ আমি একবারে বুঝাই দিব। এ আসবে সেকেন্ডে আর ও আসবে প্রথমে, তাহলে বলো ওয়ান তার স্থান ফিরে পাইছে, গেল। ও কিন্তু ঠিক জায়গায় এখনো আসে নাই, এবং সামনে একটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তারপর আবার এই যখন এখানে আসছে ওদের আবার সোয়াপ করবো, তাহলে আরও একটা মাইনাস, মাইনাসের মধ্যে কিন্তু আলটিমেটলি প্লাসই থাকবে, বুঝছো? আলটিমেটলি কিন্তু প্লাসই আসতেছে, একটু নিজেরা করবা এটা, এতক্ষণ যারা ক্লাসে আসো এটা পারবা। তাহলে কি আছে আমাদের 2xyz, এটা হয়ে যাবে 1 1 1, দেন আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দেন আছে xyz, এগেইন আমাদের ওই যে প্লাসই থাকবে 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আমরা সেম বানাই ফেলছি xyz। দেখো এটা যশোর বোর্ডে ব্যাক টু ব্যাক 2 বোর্ডে রিপিট হয়েছে, খেয়াল করছো? কমন নিয়ে নাও, 2xyz প্লাস হচ্ছে 1, সাথে থাকবে 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে তো আমার আর এই ম্যাথ করা দেওয়ার কিছু নেই, কতগুলা করালাম বলো? 1 থেকে 1 যাবে, 1 থেকে 1 যাবে 0, 1 থেকে 1 যাবে 0, কলাম 1 থেকে 2 বাদ দিবা, 2 থেকে 3 বাদ দিবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই কমন যাবে, এক্স মাইনাস ওয়াই, দেখছো? আবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই মাইনাস জেড কমন যাবে, ওয়াই মাইনাস জেড, গেল। আর লাস্টে এটা 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে, এইটা বরাবর বিস্তৃতি করে দিবা, করে দিলে ওর সহগুণক নিবা, নিলেই এই প্রমাণ দেখবা মিলতে বাধ্য। একটা তো মাইনাস থাকবে, এই যে সামনে মাইনাস, ওই যে সাধারণত এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স আসে না, কখনো যদি এক্স মাইনাস জেড আসে ওইটারই মাইনাস আসবে সামনে। আশা করি পারবা, কোনো প্রবলেম হওয়ার কথা না। বোঝাতে পারলাম? ঠিক আছে, এটাও সিমিলার, দেখো মাত্র যা করলে এটাও দেখো একই জিনিস, জাস্ট ওইটুকুই বুঝতে হবে, এই যে এই পার্ট ভাঙাইতে হবে, এই পার্ট ভাঙাইতে হবে। চলো করে ফেলি, ভাঙানোটা দেখাই দিই আমি। কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ম্যারাথন কুইকলি, এ কিউব বি কিউব সি কিউব, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4। আলাদা কি হয়েছে? তুমি -2 একবারে কমন নিতে পারো, চাইলে লিখতেও পারো যে না ভাই আমি আসলে প্লাস করছি, কি প্লাস করছি, এগুলো কমন আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব বি কিউব সি কিউব। আলাদা হয়েছে এই যে -2a -2b -2c, একই কথাই তো। এবার বলো কমন নাও, বলো এ স্কোয়ার কমন যায় কিনা? এবার এ স্কোয়ার যাবে, বি স্কোয়ার যাবে, সি স্কোয়ার যাবে, এ স্কোয়ার কমন নিয়ে নিলে থাকে 1 1 1, এখানে হবে এ বি সি, এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সেই দেখো সেম ম্যাথ। দেখছো এখানে বলো কি হয়, এখানে যাই হচ্ছে এ পুরোটা থেকে এ যাবে, বি যাবে, সি যাবে, আবার এই রো থেকে 2 যাবে, -2 আর কি, দেখবা -2, এ গেছে, বি গেছে, সি গেছে, তাহলে লাস্টে থাকবে হচ্ছে এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখান থেকে এ বি সিও গেছে, -2 গেছে, 1 1 1। বলো তো আবার সেই সেম করা লাগবে, সেম করার জন্য কি করব? সবার আগে তুমি হচ্ছে 1 কে উপরে নিতে হবে, তাই না? তাহলে এই দুটো সলভ করবে, দেখো এই দুটা সলভ, তাহলে 1 সেকেন্ডে আসছে আর ও থার্ডে আসছে, স্কোয়ারগুলো কিন্তু তার জায়গা ফিরে পাইছে, স্কোয়ার ঠিক জায়গায় চলে আসছে। এখন চিহ্ন চেঞ্জ হবে, সামনে মাইনাস আসবে, মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, গেল। এখন 1 তো আছে সেকেন্ডে, বাট 1 যাবে উপরে, ও আসবে আবার নিচে, পরের সোয়াপে আরও একটা মাইনাস আসবে, তাহলে যেই প্লাস আছে সে আবার মাইনাস হয়ে যাবে, এবং দুইটা সেম সেম লাগবে। তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 1 1 এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে হবে কি -2abc, আবার 1 1 1 এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই সিমিলার প্যাটার্নের অঙ্ক কতবার আসে এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাইলে একই টাইপের বাট অনেকভাবে ঘুরায় ফিরে আসতেছে, বুঝছো? এই তো পরে আবার এখন কমন নিয়ে নিবা, দুইটা নির্ণায়ক হয়ে যাবে এত মাইনাস এত, একটু লিখে দিই। কি হচ্ছে বলো? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার -2abc, এটা হলো কমন আকারে চলে আসছে, 1 1 1 এ বি সি, এগেইন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে বলো কি ঘটবে? এখান থেকে কমন নাও, এ বি সি কমন চলে যায়, তাহলে থাকে এ বি সি মাইনাস হচ্ছে 2, আর ভিতরে 1 1 1 এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা নিয়ে আমার মনে হয় না আর কিছু বলার আছে। কলাম 1 থেকে 2 বিয়োগ করো, 2 থেকে 3 বিয়োগ করো,
a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি কমন যাবে, b মাইনাস সি কমন যাবে, 0 হবে 0 হবে, এটা বরাবর বিস্তৃতি করবা, লাস্টে এইটুক। তো এতক্ষণ ধরে কতগুলো অঙ্ক এটা মিলাইছি বলো, আর এই সামনের অংশ তো আমি করেই দিলাম। পারিবা? তাহলে এই একটা অঙ্ক দেখো কতভাবে বিভিন্নবার রিপিট হয়েছে, মেকআপ করে করে দিছে। আশা করি করিতে পারিবা। এগেইন দেখো সেম অঙ্কই, কিন্তু সিমিলার অঙ্কই। দেখো ওই বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, ওগুলোই কিন্তু আসতেছে। জাস্ট এখন সামনে একটু বিদঘুটে কয়েকটা টার্ম আছে, একটু তাকাও। কমন নেওয়া যাচ্ছে না, আমার 1ও আসতেছে না, 0 আসতেছে না, কি করতে পারি? ওই যে যোগ বিয়োগ করে কোনো ম্যানিপুলেশন করতে হবে। দেখো অলওয়েজ না এই ভক্তিটার দিকে একটু ফোকাস করবা, বাকিগুলো অটোমেটিক মিলবে। মানে একটার জন্য আগে করো, বাকিগুলো দেখবা এসে পড়বে। তুমি দেখো এটার মধ্যে কি থাকে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তোমার কি দরকার না, তোমার তো বি স্কোয়ার সি স্কোয়ার লাগবে, বাট এ স্কোয়ার দরকার, বিসি দরকার না। দেখো ওর সাথেই কিন্তু বিসি আছে। হোয়াট ইফ আমরা বিসিটা বিয়োগ করতাম আর এ স্কোয়ারটা যোগ করতাম, বলো তো কাজ হয়ে যেত না? মানে ওরা পুরো সেট করে রাখছে, কলাম 1 থেকে কলাম 3 বিয়োগ করো, কলাম 2 যোগ করো, একটা জাস্ট মিলাও, বাকিগুলো দেখবা মিলবে। এভাবে জাস্ট একটাতে যাও, বাকিগুলো মিলে গেছে। বুঝছো আইডিয়াটা? তাহলে আমরা কি করতেছি, বি প্লাস সি হোল স্কোয়ার, কলাম 1 থেকে কলাম 3 কে বিয়োগ করো, কলাম 2 কে যোগ করবা। একইভাবে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস হবে কলাম 3 যোগ হবে কলাম 2। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস হবে কলাম 3 যোগ হবে কলাম 2। বাকি তো যা ছিল তা লিখে দিতে কোনো সমস্যা হওয়ার কথা না। বিসি সি এ বি। এবার একটু বলো, প্রত্যেকটাতেই বিসি বিসি কাটা, এসি এসি কাটা। ও একটা ঝামেলা তো হয়েছে, এই 2BC না, আমি তো ভুল করতেছি, খেয়াল করো। সূত্রতে তো 2AB মানে 2BC 2CA 2AB, তাহলে শুধু বিসি বিয়োগ করলে কি লাভ হবে? তোমার 2BC বিয়োগ করতে হবে, তাহলে একটু কিন্তু কাজ বেশি। কলাম 1 হবে কলাম 1 মাইনাস 2 ইন্টু কলাম 3 প্লাস হচ্ছে কলাম 2। বুঝেছো? এই প্রত্যেকটার সামনে কিন্তু 2 লাগবে একটা করে, একটা করে 2 লাগবে, তাহলেই কাজ হয়ে গিয়েছে। কি কাজ? প্রত্যেকটাতেই দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসতেই হবে। এগেইন এ স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার। এবার কমন নিলে 1 চলে আসছে, 1 চলে আসা মানে 0। এবার কিন্তু ম্যাথ শেষ, এখন আর ম্যাথের কিচ্ছু নেই, না ম্যাথ আর করার কিচ্ছু নেই। বিশ্বাস করো, প্লিজ বিশ্বাস করো, বিশ্বাস করা উচিত তোমাদের। পুরো চ্যাপ্টার করা মানে শুরু থেকে করতেছো এই টাইপগুলো। তাহলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন নেওয়াতে এটাই গেছে, ওখানে লেখা বেটার ছিল। এ স্কোয়ার বি স্কোয়ার সমষ্টি আর কি প্লাস সি স্কোয়ার কমন নেওয়াতে 1 1 1 চলে আসছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, বিসি সি এ বি। কী করিব? বিয়োগ করব, কারণ 0 লাগবে। রো 1 রো 2, রো 1 থেকে 2 বাদ দাও, রো 2 থেকে 3 বাদ দাও, তাহলে কি হবে? 1 থেকে 2 গেলে 0। এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখছো এখানে দেখো সিটা কমন, সি কমন নিয়ে নাও, বি মাইনাস এ চলে আসছে। এগেইন 2 থেকে 3 বাদ দাও, 0, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। এগেইন এটা কমন, তাহলে হয়ে যায় হচ্ছে সি মাইনাস বি। দেখছো? আর লাস্টেরটা যা আছে তা রেখে দাও অ্যাজ ইট ইজ। বলো এবার আমরা বিস্তার করব কোন বরাবর? এই বরাবর। 1 পজিটিভ চিহ্ন, এটা মাইনাস এটা, বাট অনেক জটিল হবে, তাই ওর সহগুণকটা চলো লিখি। কি আছে? আছে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত ইন্টু সহগুণকটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি ইন্টু বি মাইনাস এ, আবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এ ইন্টু সি মাইনাস বি। বলো এটাই সহগুণকটা কিনা? দেখো কমন নেওয়া যাবে ভিতর থেকে, প্রথম যে রো সেখান থেকে আমরা এ মাইনাস বি কমন নিয়ে নিব। তাহলে বলো কি থাকবে? এ মাইনাস বি গেলে এ প্লাস বি থাকবে, আর এটা দেখো এ মাইনাস বি কিন্তু নাই, বি মাইনাসে আছে, তাহলে মাইনাস সি থাকবে। বুঝছো? আর পরেরটা থেকে বি মাইনাস সি কমন নিব, তাহলে হবে বি প্লাস সি, আর এখানে দেখো সি মাইনাস বি আছে, তাহলে হবে মাইনাস এ। আশা করি বুঝছো। এখন চাইলে করে দিতে পারো, এখন চাইলে তুমি বিস্তার করে দিতে পারো। এ স্কোয়ার বি স্কোয়ার এ মাইনাস বি বি মাইনাস সি, তাও একটু বিস্তার করলে বড় হবে, কারণ দেখো আরও 2টা টার্ম কিন্তু আসবে। তো দেখো দেখা যায়, তুমি কলাম 1 থেকে কলাম 2 আবার বাদ দাও। কি করবো? কলাম 1 থেকে কলাম 2 বাদ দাও, তাহলে দেখো এ প্লাস বি প্লাস হয়ে যাবে সি, বি প্লাস সি প্লাস হয়ে যাবে এ, এটা মাইনাস সি মাইনাস এ। তাহলে আবার এ প্লাস বি প্লাস সি কমন, কমন আসলে দেখো এই 3টা টার্ম শেষ, এটা শেষ এটা শেষ, আমাদের আর কোনটা শেষ? এ মাইনাস বি বি মাইনাস সি, এই দুইটা শেষ, সরি এই দুইটা শেষ। পরে এখানে থাকবে 1 1 মাইনাস সি মাইনাস এ, বিস্তার করে দিবা, কাজ শেষ। বুঝেছো? আমি একটু করে দিই, এগুলাকে একটু ছোট করলেই করা যাবে, একটু পিচ্ছি করলেই করে দিতে পারিব। আজকে এই ম্যাথটা অবধি রাখি, বুঝছো না? লেকচার বেশি বড় হয়ে যাবে, তোমাদের জন্য বেশি হচ্ছে।
নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশ আর আরও কিছু নির্ণায়কের ম্যাথ বাকি ওগুলোও করব। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই দেখো ভেতর থেকে কি আসছে এ প্লাস বি প্লাস সি, সাথে আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, তাহলে ভেতর থেকে কমন নিলে থাকে 1 1 মাইনাস সি মাইনাস এ, বলো কি হবে মাইনাস এ মাইনাস এ প্লাস সি, মানে সি মাইনাস এ, ওই দেখো লাস্টটা তো সি মাইনাস এই, তাহলে ওইটা তো পারবেই লাস্টের অংশ। তাহলে আরও দুইটা অঙ্ক ছিল, বাট এগুলো অনেক বড় বড় তো টাইম লাগবে, লাস্টেরটা বেশি বড় না, বাট যেহেতু করবো নেক্সট ক্লাসে আরও নির্ণায়ক, সো একদম নেক্সট ক্লাসেই করি। আজকে কিন্তু এক ক্লাসে আমরা নির্ণায়কের ধর্মাবলী থেকে শুরু করে অনেকগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন সব সলভ করছি, এবং ইন্টুইশনটা গ্রো করার কথা তোমাদের, তোমরা চেষ্টা করবে আমি আগে নেক্সট ক্লাসটাও নিই, করার পরে নির্ণায়ক সংক্রান্ত যত প্রমাণ আছে সব করার, দরকার উত্তরমালা দেখো, দেখে শিখে এরপর করো, যত করবা তত তোমার অভিজ্ঞতা বাড়বে, এই যে এই ইন্টুইশনগুলো গ্রো করবে কখন কি করতে হবে। আমি যা যা ম্যাথ করাইছি, অনেক ম্যাথ কিন্তু আছে অন্য নিয়মেও করা যায়, অল্টার পদ্ধতিও আছে, সো সেগুলো নিজেরা ট্রাই করতে হবে, তাইলে দেখবা দক্ষ হয়ে গেছে। আগে কি হইতো সিকিউর খ গতে দুইটা বিস্তার না করে প্রমাণ কিন্তু দিয়ে দিত, এখন আসবে না, একটাই সিকিউ আসবে তো ম্যাট্রিক্স থেকে, একটা আসবে এই টাইপের, একটা বিপরীত ম্যাট্রিক্স অথবা ক্রেমারের নিয়ম, আর আরেকটা ক নাম্বারে চ্যাপ্টারে বাকি যা যা পড়ছি আমরা, বুঝতে পারলাম। আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। তোমরা কিন্তু নোট সাবমিট করতে ভুলো না, খুব শীঘ্রই একটা নোট সাবমিশন কন্টেস্ট কিন্তু আসতেছে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।